আসসালামু আলাইকুম। গুড আফটারনুন সবাইকে। সবাইকে কথা বলে কি একজন কথা বলেন। শব্দ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুম। ওকে, আজকে আপনাদের কি চ্যাপ্টার হবে বলেন তো, কে বলবেন? স্যার আজকে আমাদের লেকচার 4। মানে শতকরা। জি স্যার। আচ্ছা, এটা দেখো তো আপনাদের প্রাইমারি না এনটিএসসি? প্রাইমারি। প্রাইমারি, তৃতীয় ধাপ। জি স্যার, দ্বিতীয় ধাপ। তাহলে তো অনেক পড়াতে হবে আপনাদের। ঠিক আছে, একটু মাত্র খেয়ে আসলাম তো, একটু চিল করি 1-2 মিনিট, হ্যাঁ? ওকে স্যার। আচ্ছা, কেউ কিছু বললে বলেন। এক মিনিট পরে শুরু করি আর কি। এত খাইছি স্যার এখানে আলহামদুলিল্লাহ। সবগুলা ম্যাথ করেছি, জাস্ট একটা দুটো ম্যাথ পারি না, সেগুলা শুধু রেড কালার দিয়েই করে রেখে দিয়েছি। আচ্ছা, দেখি সলভ ক্লাসে দেওয়ার ব্যবস্থা করবো। স্যার আমাদের ভগ্নাংশের লসাগু গসাগু বাকি ছিল। আসসালামু আলাইকুম স্যার। আমাদের ভগ্নাংশ বাকি ছিল। জি স্যার, ভগ্নাংশের লসাগু গসাগু করাবেন বলছিলেন। ভগ্নাংশের লসাগু গসাগু শুরু তো করেনি। আচ্ছা, আপনাদের আজকে কি কয়টা চ্যাপ্টার? 4 নম্বর আজকে স্যার। আমাদের শুধু তিন শতকরা? নাম্বার ক্লাস। এদিকে কি লেখা আছে, শুধু শতকরা নাকি? কি বাকি আছে যেন আপনাদের? ভগ্নাংশের লসাগু গসাগু। ভগ্নাংশের লসাগু স্যার, কেন এগুলো এগুলো বাকি থাকলো কেন? স্যার আপনি স্যার ওই দিন বলছিলেন সময় যে ছিল না। আজকে দেখাবেন আর কি, ওই দিন সময় ছিল না। ওদিন কি ডাবল ক্লাস ছিল? জি স্যার, আগের ক্লাসে কিছু বাকি ছিল সেজন্য। জি স্যার, জি স্যার। স্যার লসাগু গসাগুর তো সবগুলাই মোটামুটি কভার করে ফেলছি। হ্যাঁ, দুটো ব্যাচ হয়ে গেলে ঝামেলা। জি স্যার স্যার, আপনি আজকে বলছিলেন যে ছিল না। ক্লাস শুরুর স্যার আগে বলে ভগ্নাংশের দিতে। লসাগু হ্যাঁ গসাগু হ্যাঁ, এগুলো আপনাদের কি ছিল বলছিলেন। মানে লসাগু গসাগু করতে পারে নাই? স্যার লসাগু ভগ্নাংশের লসাগু গসাগু দেখাবেন বলছিলেন। ও, তাহলে তো আমি ভগ্নাংশ ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের। জি স্যার, জি স্যার। ভগ্নাংশ শেষ, ওই লসাগু ভগ্নাংশ গসাগু। দেখেতে যেহেতু আমি আমার লসাগু গসাগু কম হয়ে গেছে। আচ্ছা, ভগ্নাংশ ওকে, যেহেতু ভগ্নাংশ লসাগু গসাগু নিয়ে নিই, হ্যাঁ? ওকে, ঠিক আছে, সমস্যা নাই। এটা আমি নিচ্ছি। এটা কতজন আছে? কোথায় আরে এটা কি এখানে ছিল, এখানে ছিল? শতকরা না? আচ্ছা, দেখেছি। আর স্যার এখানে দেখি। লেকচার শিটে যদি কোনো অঙ্কে সমস্যা থাকে তাহলে কি করাবেন? স্যার ভগ্নাংশ দিয়ে দাও, এখান থেকে শুরু, তাই না? আচ্ছা, ভগ্নাংশের লসাগু গসাগু আমরা দেখব। ভগ্নাংশের লসাগু, তারপরে আমরা হচ্ছে শতকরা চ্যাপ্টারে চলে যাব। দেখেন এখানে, ভগ্নাংশের এই ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ মানে হচ্ছে লব ডিভাইড কত হর। শব্দ করবেন না প্লিজ। হ্যাঁ, তাহলে ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের লসাগু বলতে বোঝাচ্ছে লব গুলোর লসাগু হরগুলোর। মনে রাখবেন, লসাগু বের করতে হলে তাহলে উপরে লসাগু দিবে, নিচে পরেরটা কিন্তু হরে, এদিকে নাকি লব হর। ভগ্নাংশ মানে লব হর বোঝায়। যদি লসাগু চালে লবগুলো লসাগু দিবেন, হরগুলো গসাগু দিবেন। আর গসাগু চাই
লবগুলো গসাগু, হরগুলো লসাগু দিবেন। এই তাহলে ভগ্নাংশের যদি আপনার গসাগু চাই তাহলে একই জিনিস, শুধু উপরে শুধু লসাগু হবে আর গসাগু হবে লবগুলোর। যারা বলছে এগুলো করাইছেন তাহলে আবার করেন একটু, হ্যাঁ, ওদের ওই মেকআপ হয়ে গেছে তো ওই জন্য। ওকে। তাহলে এখানে বলেছে এত এর লসাগু কত। এখানে দেখেন 5/6, 1/2, এখানে কি মানে 3 আছে তো, মানে মনে মনে 1, কোনো কিছু না থাকলে 1 আছে, 3/1। তাহলে লসাগু বলতে কি বোঝাচ্ছে? তাহলে এই যে লবগুলো লসাগু দিবেন, দেখেন লসাগু বললে এটা লসাগু, আর গসাগু বললে উপরে গসাগু দিবেন, পরেরটা পরেরটা অবশ্যই দিতে হবে। লসাগু চাচ্ছে তার মানে কি 5 আর 3 এর লসাগু কত এটা আপনি জানেন, 15 হয়। আর 6, 2, 1 এর গসাগু হচ্ছে 1, এই জন্য আনসার হবে কত? 15। 15/1 জি। হ্যাঁ, শতকরা করবো কিন্তু লসাগু মনে রাখবেন এগুলো, বেশিক্ষণ না। এখানে গসাগু চাচ্ছে, দেখেন একটু রিপিট হোক আপনাদের, 5-10 মিনিট, বেশি না। 4, 8, 2 এর গসাগু হচ্ছে কত? 2। আর এখানে 5, 15, 3 এর লসাগু হচ্ছে কত? এখানে লসাগু হচ্ছে 15, 2/50। আনসার কত? এটা একটা আইটেম, এগুলো থেকে আসে। এই। এরপরে দেখেন তো এখানে গসাগু বলতে হচ্ছে আগে ভগ্নাংশ করে ফেলি, দশমিক আছে তো, তো এটা যদি উঠাই দেন, এটা সবাই জানেন এটা 1 হবে, একটা অঙ্ক মানে একটা শূন্য। এখানে 6 2 12, আর এখানে কত? 5 2 10, মানে 6/5। এটা দশমিক উঠিয়ে দিলে কি হবে? এখানে 1 হবে, 2 অঙ্কের জন্য 2টা শূন্য, তাহলে একে 4 দিয়ে কাটলে এখানে 4 হবে, এখানে 2 হবে, 4 2 8, এটা 2। আর এখানে কত? 4 প্রতিশত কত হচ্ছে? তো ফ্রেশ করে লিখলাম, হ্যাঁ। একটু মানে হচ্ছে, এই 2 মানে 2/1, মনে মনে 2/1। আর এটা কত? 6/5। এটা কত হবে? 2/15 এর গসাগু। গসাগু বলতে কি বোঝায়? এর গসাগু বলতে বোঝাচ্ছে উপরে কি দিবে? উপরে গসাগু। তা 2, 6, 2 গসাগু হবে 2, আর 1, 5, 2 গসাগু কত? এটা 5 না কত? 25। 1, 5, 25 লসাগু কত? 25। এটা হবে আমাদের আনসার। কিন্তু এটা দেওয়া নাই, হ্যাঁ, দেওয়া দশমিক সমস্যা নাই। আপনি দুইকে 25 ভাগ করলে 0.08 হয়, হ্যাঁ। অথবা একটা কাজ করেন, আপনাকে তো শিখাইছি দশমিকের ভগ্নাংশের গুণ আর কি। আপনি যদি কোনো কারণে যদি এখানে গুণ করে যদি আমি 1 লেখে 0 0 নিয়ে আসতে পারেন, তার মানে 25কে যদি 4 দিয়ে গুণ করেন তাহলে এখানে 100 হবে। আর এখানে 4 দিয়ে গুণ করলে কত? 8 হবে। তার মানে কত হচ্ছে? 2 ঘর আগে দশমিক হবে, 2 ঘর আগে। অথবা 2কে 25 দিয়ে ভাগ করতে হবে, দশমিক থেকে 0 নিয়ে আসেন, আরেকটা 0 দিয়ে আসেন এখানে, তাহলে 4 পজিশন কত হচ্ছে? স্যার বুঝি নাই তো। বিপদের নাই। এই দুইটা কিভাবে এলো বা দেখেন, ওটুকু বুঝেছি। ওটা বুঝতে পারছেন? হ্যাঁ দশমিক দিলে এখানে 1 1 0 হবে, হ্যাঁ। এটা কত হ্যাঁ, হবে? 10। এটা 6 হবে, এটা 5 হবে। দশমিক দিলে এখানে কি 1 0 0, এটা 4 থেকে 2 হবে, এখানে 25 হবে। তাহলে দেখেন হ্যাঁ। এই গসক মানে উপরে গসক হবে 2, 6, 2 এর গসক কত? 2 না? উম, চুপ থাকেন কেন? হ্যাঁ হ্যাঁ 6, 2 এর গসক 2, এটা তো শিখাইছি। হ্যাঁ হ্যাঁ, স্যার বুঝতে পারছি, আর হ্যাঁ। 1, 5, 25 এর লসক কত? 25। 25। 25। তাহলে এটা করলে আপনি এভাবে করতে পারেন। 25কে 4 দিয়ে গুণ করলে এখানে 100 হয়, 25কে 2 হয়। তাহলে আমি এই ও যে 1 মানে লেখে এই 0 যে 0 মানে করতে আমি পারছি এই তো। যে 4 দ্বারা গুণ করছি বিধায় যে 100/28। ওটাই ক্যালকুলেশন ট্রিক্স, এটা, হ্যাঁ, মনে রাখবেন এটা। ও বুঝতে পারছি স্যার। এটা করাইছিলাম। দেখেন দুটো সংখ্যা
লসাগু এত হলে সংখ্যা দুটি গসাগু কত। হ্যাঁ, তো আমাদের এখানে আমি যদি ভেঙে ভেঙে করি বেসিক আর কি, আমরা basic দিয়ে করি। সংখ্যা কত হচ্ছে 7x, তাই না? ছোট বাচ্চারা তো এরকম ধরতে হয়, তাই না? কত হবে 5। এখন বলে এদের লসাগু কত, এদের লসাগু, এদের লসাগু কত হচ্ছে 7 এবং 5-এর লসাগু কত 35, আর এখানে 35, আর এখানে গসাগু কত, গসাগু কত হচ্ছে এখানে 7x এবং 5x এর গসাগু কত হচ্ছে, এখানে x হয় না, আর কোনো কমন না, 7-5-এর কোনো কমন না, 1x বা x। এখানে বলছে গসাগু চাচ্ছে, তো আপনি এখানে বলছে যে লসাগু হচ্ছে 140, লসাগু যদি 135x হয় তাহলে বলতে পারি না যে এই 35x সমান সমান কত 140, তাহলে x সমান সমান কত হবে, এই 140 কে আপনার 35 দিয়ে ভাগ করুন। তাহলে এখানে 4 হবে, তাহলে গসাগু x মানে কত, এটার মানে 4, আনসার হবে কত। এটা হচ্ছে আপনার বেসিক ফরম্যাট, এগুলো তো রিটেন আসে না কখনো। ক্লিয়ার? জি স্যার। দেখেন এখানে দুটি সংখ্যার লসাগু হচ্ছে কত, এর অনুপাত হচ্ছে কত, এটা 7 ভাগ, এটা হচ্ছে 5 ভাগ। হ্যাঁ, 7 ভাগ 5 ভাগ, এদের লসাগু 140, গসাগু বের করতে হবে। এই লসাগু হ্যাঁ মনে হচ্ছে এই 7 ভাগ আর 5 ভাগ মানে কত হচ্ছে 35 ভাগ, এই 35 ভাগ মানে 140, তাহলে 1 ভাগ মানে কত 4, তাহলে গসাগু কত হবে 1 ভাগ, তার মানে আনসার হবে 4। জি স্যার। তো এটা আপনি কিভাবে করতে পারেন, যেটা 7 ভাগ আর 5 ভাগ, 7 ভাগ 5 ভাগের লসাগু 35 ভাগ মানে তো গসাগু দেওয়া আছে কত, এই গসাগু 10 × 40, তাহলে হ্যাঁ 140 হলে 1 ভাগ মানে কত হবে 4 হবে, তাহলে লসাগু গসাগু মানে কত 1 ভাগ মানে 4 এটা। আর অথবা আপনি বের করতে পারেন লসাগু বের করতে গেলে, হ্যাঁ সূত্র, লসাগু বের করতে গেলে এটা আমি পাচ্ছিলাম মনে হয়, অনুপাতের অনুপাতের গুণফল এটা হচ্ছে গসাগু, লসাগু বের হবে তাহলে ক্লাসটা শুনে তুমি ই করো দিব না। সবাই অনুপাতে যে গুণ, অনুপাতটাতে অনুপাত গুণ করলে গসাগুতে গুণ করতে তাহলে লসাগু পাবেন। আর গসাগু করলে কি হবে, এইটাই আর কি ইকুয়েশনের মতো, গসাগু করলে কি হবে এই লসাগু উপরে রাখবেন, লসাগু উপরে রাখবেন, আর কি হবে তাহলে এই অনুপাতের গুণফলকে ভাগ করতে হবে, অনুপাতের গুণফল দ্বারা ভাগ করবে, অনুপাতের গুণফল। যদি সংখ্যাটা সেটা আলাদা কথা, যদি লসাগু এবং গসাগু চাই এই ক্ষেত্রে এই ধরনের ফরমেশন দিয়ে লসাগু গসাগু চাই, তাহলে অনুপাতের গুণফলকে আপনি কি করবেন, লসাগু কি হচ্ছে, লসাগু পেতে হলে অনুপাতের গুণফলকে গসাগুতে গুণ করবেন, আর গসাগু পেতে হলে অনুপাতের লসাগুকে অনুপাতের গুণফল দিয়ে ভাগ করবেন। যেহেতু এখানে গসাগু চাচ্ছে তাহলে লসাগু কত 140, আর অনুপাতের গুণফল কত 3 কত 5 × 140, আর অনুপাতের গুণফল কত 7 × 5। এটা কাটাকাটি করলে কি হবে দেখেন, এখানে 20, এখানে কত 4, 4×5 = 20 সমান সমান কত 4 হবে। ওকে, জি স্যার। দ্বিতীয়টা সূত্র কি? গসাগু সমান সমান লসাগু বাই অনুপাতের। লসাগু সমান সমান অনুপাতের গুণফল এবং গসাগু, এটা মনে রাখবেন। তাহলে গসাগু মানে কি, তাহলে লসাগু অনুপাতের গুণফল দিয়ে ভাগ করবেন। জি স্যার। এটা ক্লিয়ার কিনা বলেন, জি স্যার ক্লিয়ার। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। এই দুটি সংখ্যার গসাগু বিয়োগফল লসাগু এত যথাক্রমে এত হলে সংখ্যা দুটির কত, আপনি ওই দুটি সংখ্যার বিয়োগফল 7 না, যে অপশনে দেখবেন দুটি সংখ্যার বিয়োগফল 7 সেটা হবে আনসার, বুঝতে পারছেন?
এই যে লিখছি দুটি সংখ্যার গসাগু বিয়োগফল লসাগু যেরকম একটা দেওয়া আছে সংখ্যা দুটি কত, তাহলে অপশনে দেখবে যে যে দুটি সংখ্যার বিয়োগফল একটা থেকে আরেকটা পার্থক্য 60 হবে সেটা হবে আনসার। এই ধরনের ম্যাথ আমরা পারলি করবো, আর এটা তো জানি তাই না, দুই সংখ্যার গসাগু 11 লসাগু দুটি সংখ্যা এত হলে অপরটি কত। তো আমরা জানি কি বলেন তো, দুইটি সংখ্যার দুইটি সংখ্যার গুণফল বলেন তো, সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু তাই না, এই আর কি। তাহলে আপনার এখানে এই যে কোনো এই এখানে তো আপনার গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, আরেকটা সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যা কত, অপর সংখ্যা কত হবে, অপর সংখ্যা মানে দ্বিতীয় সংখ্যা আর কি, অপর সংখ্যা হবে লসাগু কত 7700 আর গসাগু কত 11, আর তাহলে অপর সংখ্যা মানে কত, এটা ভাগ করে এটা গুণফল 270। এটা বুঝতে পারছেন, এটা ক্লিয়ার কিনা বলেন। জি স্যার। লসাগু যেদিন চ্যাপ্টার পড়াই সেটা এলে ব্যাখ্যা এলে সূত্র ব্যাখ্যা করছি না আপনাদের। স্যার বুঝছি। 308 হয়। আর একটা সিস্টেম আমি আপনাকে বলে দিছিলাম, গসাগু যা হবে, গসাগু যা হয় সংখ্যাগুলো ওই গসাগু দিয়ে ভাগ যায়। যেমন ধরেন একটা সংখ্যা কি দেখেন 11 তে ভাগ যাচ্ছে না, এটা আর একটা সংখ্যা 11 তে ভাগ যাবে, 11 তে ভাগ যা হচ্ছে 11 তে ভাগ গেলে এখানে 3 11 কত, 11 দুগুণে 22, 8 11 88 এরকম আর কি, এটা 11 তে ভাগ যায়, এই জন্য আনসার হবে এটা। আর 11 তে যদি একাধিক ভাগ যায় সেই ক্ষেত্রে আপনি এই সূত্র অ্যাপ্লাই করবেন। এই অনেক সংখ্যা আছে এখানে আরো সংখ্যা 11 তে ভাগ যেতে পারে, তার মানে ওটাই আনসার হবে না, তার মানে যদি এখানে এই চারটার মধ্যে 11 তে ভাগ যায় এটা, এই জন্য এটা হবে আনসার। যদি একাধিক সংখ্যা থাকে তখন এইভাবে করতাম। তো এইগুলো এরপর আর কোনো সমস্যা নাই, এখানে দেখেন দুটি সংখ্যা লসাগু দেওয়া হচ্ছে, সংখ্যা দুটির লসাগু কত তাই না। তো এখন দেখেন এই দুটি সংখ্যা গুণফল মানেই তো ওই সংখ্যা দুটির লসাগু গসাগু, তো গসাগু দেওয়া আছে, তাহলে লসাগু পেতে গেলে কি করতে হবে একবারে বলেন তো, কি করতে হবে, ওই সংখ্যাটা গুণ দিতে হবে তার এটাকে আপনাকে গসাগু দিয়ে ভাগ করতে হবে, এই আর কি, তাহলে আনসার চলে আসবে। বুঝতে পারছেন, ভাগ দিয়ে, এই তো। মোটামুটি এই ছিল আর কি, এগুলো করাইছিলাম, হ্যাঁ এগুলো করাইছিলাম। আর যদি হচ্ছে কোনো প্রবলেম হয়, হ্যাঁ তাহলে আপনার শতকরা থেকে আপনাকে এমন ভাবে প্র্যাকটিস করাবো যেন হচ্ছে এখান থেকে যেন মিস না হয়, মানে কমন পড়ে ডিরেক্ট। আচ্ছা, শতকরা চলে আসলো, শতকরা প্রথম মেথড এটা ভালো করে বুঝেন। এই যে পার্সেন্ট, হ্যাঁ পার্সেন্ট, এই পার্সেন্টের হচ্ছে বাংলা হচ্ছে শতকরা, বুঝতে পারছেন। তো এটা আমরা জানি বা বিভিন্ন বাইরের বইতে লেখা আছে, পার্সেন্ট ইজ এ নাম্বার হুইচ ইজ ডিভাইডেড বাই 100। পার্সেন্ট ইজ এ নাম্বার হুইচ ইজ ডিভাইডেড বাই 100, বাংলা হচ্ছে
শতকরা হলো এমন একটি সংখ্যা যাকে 100 দিয়ে ভাগ দেয়, মানে শতকরা মানে 100 দিয়ে ভাগ। আরেকটা বিষয় দেখেন, এই সেন্ট মানে কিন্তু ইংলিশে সেন্ট মানে কিন্তু 100 বোঝায়, আর পার মানে কি কততে, তাই না? বলেন বলেন না যে পার, দেখেন দেখি, পার কেজি মানে কি 1 কেজিতে, তাই না? এরকম তো এখানে এখানে পার সেকেন্ডে মানে কি 1 সেকেন্ড আর কি। তো পার্সেন্ট, সেন্ট মানে হচ্ছে 100, আর পার মানে হচ্ছে ভাগ। তার মানে এই 100 কে ভাগ করতে হবে একদিন, মানে 100 তে কত, 100 তে 1 বোঝায়, মানে 100 তে কত বোঝায়। এই শতকরা মানে হচ্ছে 100 তে কত। এই শতকরা হচ্ছে এটা বাংলা, এটা এটা বাংলা, এটা শতকরা। ইংলিশ হচ্ছে পার্সেন্ট বা পার্সেন্টেজ, আর ম্যাথমেটিক্যাল চিহ্ন হচ্ছে যে এটা। তো এরা একই জিনিস, পার্সেন্ট হচ্ছে ইংলিশ, শতকরা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম। এটা হচ্ছে পার্সেন্ট মানে কত, 1/100, এই শতকরা মানে 1/100, এই পার্সেন্ট মানে হচ্ছে 1/100, একই কথা। তার মানে আপনি বুঝতে পারলেন যে এখানে পার্সেন্ট বলতে বোঝাচ্ছে কত, 1/100, এটা মনে রাখবেন, 1/100। 100তে কত হিসেবে। তো আমার যে জিনিসগুলো লাগে সেটা, এটা হলো ধরেন শতকরা প্রথমে টিপস দিয়ে শুরু করি। টিপস, এটা টিপস মনে রাখবেন। নাম্বার 1, এটা হচ্ছে পার্সেন্ট ভেঙে দিলে, পার্সেন্ট ভেঙে দিলে, পার্সেন্ট ভেঙে দিলে সেখানে জিনিস করি, সময় যেহেতু আছে, টিপস না দিয়ে এভাবে লিখি। ধরেন এখানে পার্সেন্ট ভেঙে দেওয়া, পার্সেন্ট ভেঙে দেওয়া, আর হচ্ছে পার্সেন্ট তৈরি করা, এর মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করি। তাহলে ট্রিক্স লাগবে না, এর মধ্যে ডিফারেন্সিয়েট করি। এই পার্সেন্ট ভেঙে দেওয়া আর পার্সেন্ট তৈরি করা, এই জিনিসটা শতকরা চ্যাপ্টারে ঘুরে ঘুরে এটা করতে হয়। কখনো আগে পার্সেন্ট ভেঙে দিতে হবে, কখনো হচ্ছে পার্সেন্ট তৈরি করতে হবে। এখন কখন পার্সেন্ট ভেঙে দেবে, কখন পার্সেন্ট তৈরি করবে, এটা হচ্ছে মেইন কথা। তো এখন দেখেন, ধরেন এই পার্সেন্ট ভেঙে দিলে, দেখেন পার্সেন্ট ভেঙে দিলে কারণ পার্সেন্ট মানে কত, 1/100, পার্সেন্ট ভেঙে দিলে এই পার্সেন্ট মানে কত, 1/100 না? পার্সেন্টের পরিবর্তে কি লিখবেন, 1/100 দিয়ে গুণ করবেন। পার্সেন্ট ভেঙে দিলে কি করবেন, এই 1/100 দিয়ে গুণ বা 100 দিয়ে ভাগ, এটা মনে রাখবেন, 100 দিয়ে ভাগ। পার্সেন্ট ভেঙে দেওয়া আর পার্সেন্ট তৈরি করা, পার্সেন্ট ভেঙে দেওয়া আর পার্সেন্ট তৈরি করা। পার্সেন্ট ভেঙে দিলে পার্সেন্ট পার্সেন্ট গুণ অথবা ভাগ। পার্সেন্ট ভেঙে দিলে 100 ভাগ করো, তাহলে পার্সেন্ট ভেঙে দিলে ভাগ করবো, আর কিন্তু লিখে পার্সেন্ট ভেঙে দিলে 100 দিয়ে ভাগ করবো। কিভাবে, উদাহরণ দেখেন, এটা আপনি নিজেরাই করেন, হ্যাঁ, হয়তো ওভাবে লেখেন না। ধরেন এখানে যদি বলি, এখানে যদি বলে দেই যে এখানে 20 এর 10% কত, এটা কষ্ট, 20 এর মানে কত গুণন, 10% মানে কি 10/কত, 100, এই যে ভেঙে দিলাম। তাহলে এটা পার্সেন্ট, এটা কেটে যেত, আমার কত 2 হয়। যদি বলি 500 এর, হ্যাঁ, 500 এর 85% কত, কথার কথা, তাহলে কত, এই 500 ইন্টু কত হবে, 85, এটা 100 দিয়ে ভাগ করলাম, এটা কেটে গেলে তার মানে কত হচ্ছে এখানে 425। এটা আবার দেখেন, যদি বলি এখানে 500 এর 500 এর 30% মানে কত, 530% মানে 100 দিয়ে ভাগ করা। এই দেখেন, এই যে 500 ইন্টু হচ্ছে 30, নিচে কত, 100 দিয়ে ভাগ, তাহলে কত হচ্ছে এখানে, এটা কেটে দেন, সমান সমান কত, 100। তো আপনারা একটা কাজ করবেন, যদি দেখেন দুটো শূন্য আছে তাহলে আর একটা লেখার দরকার নেই। এই 20 এর 10% মানে কত, আপনি জানেন পার্সেন্ট মানে কত, 100 দিয়ে ভাগ, তাহলে ডিরেক্ট এখানে দুটো শূন্য কেটে দেবেন, 2 হবে আনসার। দেখেন আপনি জানেন যে 500 এর 85% মানে কত, তাহলে 85%, তার মানে আপনি জানেন তো পার্সেন্ট 100 দিয়ে ভাগ, দুটো শূন্য কেটে দেন, 5 এবং 85 গুণ করলে 425 হয়। 500 এর 30% মানে কত, আপনি জানেন পার্সেন্ট মানে কিছুতে ভাগ, দুটো শূন্য কেটে দেন, তাহলে 350, 150 হয়, ডিরেক্ট একবার লিখবেন এই। তাহলে এখান থেকে আমি বুঝলাম যে পার্সেন্ট ভেঙে দিলে 100 দিয়ে ভাগ করবো বা 1/100 দিয়ে গুণ করবো। এই পার্সেন্ট মানেই তো 100 দিয়ে ভাগ, 1/100। তাহলে পার্সেন্ট যদি আমি কোথাও থাকে, কোনো কারণে আমি পার্সেন্ট উঠিয়ে দিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, 100 দিয়ে ভাগ করবো অথবা 1/100 দিয়ে গুণ করবো। ওকে, ক্লিয়ার?
পার্সেন্ট তৈরি করা, আমি এটা ট্রিক্স দিয়ে চাইছিলাম, যে দরকার নেই, যেহেতু সময় আছে, যেহেতু ভেঙে একটা চ্যাপ্টার, এই জন্য ভেঙে ভেঙে বলতেছি। পার্সেন্ট তৈরি করা মানে হচ্ছে পার্সেন্ট তৈরি করা, পার্সেন্ট তৈরি করা বলতে পার্সেন্ট আমদানি করতে হবে, বুঝতে পেরেছেন? মানে বিদেশ থেকে, কলকাতা থেকে, দার্জিলিং থেকে, শিলিগুড়ি থেকে পার্সেন্ট নিয়ে আসবেন। হ্যাঁ, তাহলে কিভাবে করবেন? ধরেন এখানে প্রথমে একটা প্রশ্ন দিল যে 3কে শতকরা প্রকাশ করুন। 3কে শতকরায়, এটা পরীক্ষা এসেছিল আর কি। 3কে শতকরায় প্রকাশ করুন, 3কে শত, এটা হচ্ছে এটা ব্যাংকের কোশ্চিন। 3 ক্যান বি এক্সপ্রেস অ্যাজ এ পার্সেন্ট, এরকম লেখা ছিল। হ্যাঁ, 3কে শতকরা প্রকাশ করুন। তাহলে 3কে শতকরা প্রকাশ করুন মানে হচ্ছে এই 3কে আপনি এমন ভাবে লিখবেন যেন সাথে কি থাকে, পার্সেন্ট থাকে। মানে এটা হবে আমাদের আনসার। মানে 3কে শতকরা প্রকাশ করা মানে তিনকে আপনি এমন ভাবে লিখবেন, মানে ইউ হ্যাভ টু রাইট ডাউন সাচ এ ওয়ে ইউ জাস্ট পার্সেন্ট অ্যাজ ফাইনালি। তো 3কে শতকরা প্রকাশ করুন, তাহলে 3কে আমাকে এমন ভাবে লিখতে হবে যেন পার্সেন্ট থাকে। তাই আমি ঠাস করে 3% দিলে হবে না, পার্সেন্টের একটা মূল্য আছে, ভ্যালু আছে। ঠাস করে আপনি 100% 3কে শতকরা প্রকাশ 3% ঠাস করে দিলে হবে না, পার্সেন্টের একটা ভ্যালু আছে, কারণ আমরা জানি পার্সেন্ট মানে 1/100। তাহলে এটাকে আমি কিভাবে করবো দেখেন, আমি আগে প্রথমে ব্যাখ্যা দিয়ে দিই। প্রথমে ব্যাখ্যা দিই, লজিক, হ্যাঁ লজিক দিই, লজিকটা দিই আগে। আমি কিভাবে নিয়ে আসতেছি সেটা দেখেন। লজিকটা হচ্ছে, ধরুন এখানে লজিক আর কি, এই 3 লেখা আছে, 3কে আমি শতকরা প্রকাশ করবো। 3 ইন্টু কি 1 লেখা যায়? লেখা যায় না বলে? লেখা যায়। আবার 3 ইন্টু কত? আমি 100/100 লিখলাম। এখন অনেকে বলবে স্যার 100/100 কেন লিখলেন? 100/100 কেন লিখলাম? আমাকে পার্সেন্ট নিয়ে আসতে হবে। এই যে এখানে আমি পার্সেন্ট নিয়ে আসবো, হ্যাঁ আমি না আমদানি করতেছি, পার্সেন্ট নিয়ে আসতে হবে। আগে তো পার্সেন্ট দেওয়াই ছিল, ঠাস করে আমি 100 দিয়ে ভাগ করে ফেলছি, দেখেন কোনো সমস্যা হয় না। কিন্তু আমাকে পার্সেন্ট উল্টা নিয়ে আসতে হবে। তো পার্সেন্টেজ করতে গেলে আমাকে এই পার্সেন্টের একটা ভ্যালু আছে, পার্সেন্ট মানে কি 1/100। তাহলে এরকম 1/100 এরকম ফরম্যাট নিয়ে আসতে হবে, অথবা 100 দিয়ে ভাগ এরকম ফরম্যাট নিয়ে আসতে হবে। এই জন্য 100/100 দিয়ে ভাগ করছি বা গুণ করছি। 100/100 মানে কত? 1। এই জন্য আর কোনো সমস্যা নাই। 3 ইন্টু, এটাকে আবার সুন্দর করে সাজায় লেখা যায়। 100 ইন্টু কত হচ্ছে? 1/100, একই কথা, বুঝতে পারছেন? একই কথা, কারণ 100/100 মানে কি 100 নয়, একই কথা। এই যে এখানে 1/100, এটা মানেই তো আমরা জানি পার্সেন্ট, তাই না? আর এখানে 100 থাকলো, এখানে কত হবে? 3 হলো 3। এখন ফাইনালি একটা জিনিস দেখেন, এই 3 ইন্টু কত? 300%। তাহলে এই পার্সেন্টেজ করা মানে এখানে এই 3কে শতকরা প্রকাশ করা মানে কি, 3কে জাস্ট আপনি পার্সেন্ট হিসেবে শো করলেন। এর মানে এই না যে 3কে আপনি ডিরেক্ট আপনি 100 দিয়ে গুণ করে ফেললেন, আর হচ্ছে 300% হলে বিশাল বড় একটা মান হলো, তা না। মানে 3 মানে যা, এই 300% মানে একই কথা, বুঝতে পারছেন? এই আমি বুঝাচ্ছি দেখেন, যেখানে এই যে 3কে আমি ভেঙে 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 লিখলাম, 3কে কোনো কিছু হাত দেয়নি, 3 3 এর মতো আছে। শুধু এই 1 থেকে আস্তে 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 থেকে 100% হয়ে গেলো। তার মানে এই যে 100% এক্সট্রা আসলো, বলুন তো এই 100%টা কই থেকে আসলো? এই 1 থেকে আসছে না? তার মানে 100% মানে 1। প্রমাণটা কি দেখেন, 100% যদি আপনি ভেঙে দেন 100%কে, তাহলে এটা 1। তার মানে 100% দিয়ে গুণ করা মানে কি, আপনি 1 দিয়ে গুণ করেন। বলুন তো পৃথিবীর যে কোনো সংখ্যাকে যদি আমি 100% দিয়ে গুণ করি, তাহলে কি হবে? মানে এটা সিম্পলি 1 দিয়ে গুণ করা। আপনি রাশিয়ার প্রেসিডেন্টকেও যদি 1 দিয়ে গুণ করে দেন, তা রাশিয়ার প্রেসিডেন্ট কিছুই বলবে না, বলবে যে ঠিক আছে, ও তো 1 দিয়ে গুণ করছে, কোনো সমস্যা নেই। তার মানে আপনি 100% দিয়ে গুণ করা মানে হচ্ছে 1 দিয়ে গুণ করা, এর কোনো ভ্যালু চেঞ্জ হয় না। আপনি 300-কে 100% দিয়ে গুণ করেন, তাহলে 300% হলো। আর এই 300% মানে যা, 3 মানে যায়। প্রমাণটা কি? আপনি 300% এখানে লেখেন, আপনি এই পার্সেন্ট যদি ভেঙে দেন, মানে এটা পার্সেন্ট ছাড়া আছে, এই পার্সেন্টকে যদি ভেঙে দিই, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে কাটাকাটি করলে 3ই আসে। তাহলে এই 300% মানে যা, 3 মানে শুধু এটা হচ্ছে, মানে হচ্ছে আকৃতিতে শেপ। ধরুন আমি শখ সাইজ, দেখেন আমি টি শার্ট পরে আছি, জিন্স পরে আছি, শু পরে আছি, বাট আমি শখ, আমি যদি বাসায় যদি লুঙ্গি পরে থাকতাম, তারপর কি শখ সাইজে থাকতাম নাকি অন্য চেঞ্জ হয়ে যেতাম বলেন? তাহলে মানে ব্যাপারটা এরকম আর কি, জাস্ট চেঞ্জ আর কি। আমি যদি পাঞ্জাবি পায়জামা পরে থাকি, তাহলে কি হবে, কি আমার শখ সাইজই থাকবে। তাহলে এই যে 3কে শতকরা প্রকাশ করা মানে হচ্ছে, আপনাকে বলছে 3কে আপনি জাস্ট পার্সেন্ট হিসেবে প্রকাশ করেন। তাহলে আমি এটা এখান থেকে পেয়ে গেলাম যে পার্সেন্ট হিসেবে পেতে গেলে জাস্ট 100% গুণ করলেই হয়। 100% মানে 1, এটা গুণ করলে কোনো সমস্যা নাই, কোনো এক্সট্রা কোনো ভ্যালু অ্যাড হয় না। এই জন্য পার্সেন্টেজ যেখানেই যাবেন, যে পার্সেন্টেজ করতে বলবে, জাস্ট আপনি 100% গুণ করবেন। যেমন 3কে শতকরা প্রকাশ করছে, তাহলে আমি 100% গুণ করলাম। তাহলে এটার আনসার কি হবে? এটা যদি আমি আনসার বলতে চাই, তাহলে এই 3 ইন্টু কত হবে? 100%। এই 100% মানে হচ্ছে 1 দিয়ে গুণ করছে, কি কিছু বলবে না, মানে 300%। আপনি 300%কে আপনি ভেঙে দেন, এই 3ই আসবে, তাহলে আনসার হবে কত? 300%। তাহলে এখান থেকে হোয়াট উই লার্ন ফ্রম দিস অপারেশন, আমরা কি 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 শিখলাম এখান থেকে?
এখানে কি শিখলাম? এখানে শিখলাম এটাই শিখলাম। ধরেন এটা মনে রাখবেন, নোট আর কি, নোটটা মনে রাখবেন। কোনো কিছুকে কোনো কিছুকে শতকরা প্রকাশ করতে হলে, শতকরায় প্রকাশ করতে হলে হলে তাকে অবশ্যই 100% দিয়ে গুণ করো। তাহলে কোনো কিছুকে শতকরা প্রকাশ করতে হলে তাকে অবশ্যই 100% গুণ করো। এখানে 100% মানে কি 1, এখানে 100 দিয়ে না, কিন্তু 100%, 100 বললে ভুল হবে, 100%, 100% মানে 1 এখানে। তাহলে এটা মনে রাখবেন, এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই টপিকটা। তাহলে এটা আমরা যে এই জিনিসটা হচ্ছে আমি ডিরেক্ট ট্রিক্স হিসেবে দিতে চাইছিলাম, মানে আমি ব্যাখ্যা করে দিলাম। তো এখানে পার্সেন্ট কেন ভেঙে দিলে কেন 100 দিয়ে ভাগ করি, আর পার্সেন্টেজ করতে গেলে কেন 100% গুণ করি, এটা। তাহলে এখান থেকে দুইটা কথা, একটা কথা হচ্ছে আপনি পার্সেন্টেজ ভেঙে দেন বা পার্সেন্টেজ পরিবর্তে যদি কিছু লিখতে চান, তাহলে আপনাকে 100 দিয়ে ভাগ করতে হবে অথবা 1/100 দিয়ে গুণ করতে হবে। মানে 2 দিয়ে ভাগ করা হাফ দিয়ে গুণ করা একই কথা। তাহলে পার্সেন্ট ভেঙে দিলে আপনি 100 দিয়ে ভাগ করবেন, আর পার্সেন্ট তৈরি করতে হলে, পার্সেন্ট নিয়ে আসতে হলে আপনাকে 100% দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার কিনা বলেন? পার্সেন্ট ভেঙে দিলে 100 দিয়ে ভাগ করবেন, আর পার্সেন্টেজ করতে হলে 100% দিয়ে গুণ করবেন। ক্লিয়ার? সবাইকে ওপেন করে দেওয়া আছে? ওপেন করে দাও। আসসালামু আলাইকুম। বুঝতে পেরেছেন এটা? কথা বলা যায়। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার সালাম, জি আমাদের বলেন। তো হচ্ছে সামনে মাস্টার্স পরীক্ষা, তো এখন কিভাবে প্রিপারেশনটা নিব? মাস্টার পরীক্ষা ভালো করে দিবেন। স্যার আমার প্রাইমারি একটা পরীক্ষা কোয়েশ্চেন ছিল। প্রাইমারি পরীক্ষা অনেক লাইফে অনেকবার পাবেন, কিন্তু মাস্টার্স পরীক্ষা তো আর বারো পাবেন না। তবে আমি মাস্টার্স, আমি ওখানে ডিসকারেজ করি মাস্টার্স করাটা। আপনাকে চাকরি নিতে তারপরে মাস্টার্স করতেন, চিল বোর্ডে মাস্টার্স করে ফেলতেন, সমস্যা নাই। মাস্টার্স যেহেতু আসছে, তাহলে এই মাস্টার্স পরীক্ষাটা দিতে হবে। আর মাস্টার্স পরীক্ষা এমন ভাবে দিবেন যেন থার্ড ক্লাস যেন না আসে, ঝামেলা আছে, সেকেন্ড ক্লাস যেন মিনিমাম আসে, এটা এটুকু এনশিওর করে আপনি যতটুকু সময় দিতে হয় সময় দিবেন। ঠিক আছে? আর মাস্টার্স পরীক্ষার পর হবে আপনার তো আগে এখন মাস্টার্সের প্রতি বেশি গুরুত্ব দেন। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। আমার জন্য একটু বেশি বেশি করে দাও। আপনার জন্য কি করবো বেশি বেশি? তো কি করব? 2 বছর বয়স বাড়াইছে দেখে আমি বয়সটা পাইছি প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য। বলে ভালো করে একদম উঠে পড়ে, দোয়া মানে করবেন অনেক স্যার। একটা কথা আছে না, গেট ডাউন টু ওয়ার্ক, মানে উঠে পড়ে লাগেন। ওয়ালাইকুম আসসালাম। শোনেন আপনাদের, আমি তো গল্প করার জন্য আমি ওপেন করে দেই নাই। আমি একটা কোয়েশ্চেন ছিল। আমি শুনতে চাইতে বুঝতে পারছেন কিনা সেটা। স্যার আপনার সাথে তো কথা বলতে পারি না স্যার, এই জন্য ফোন দিচ্ছি কথা বলতেছি স্যার। আমার সাথে কথা বলতে কি নিউজ করে, আমার তো আইডিয়া আছে, আমাকে ফোন করবেন রাত 3টা 4টার দিকে ফোন করবেন, সমস্যা কি? কি বলেন স্যার, আপনি এত রাত্রি পর্যন্ত জানেন না থাকেন? হ্যাঁ, জানেন আপনি কি, সমস্যা নাই, ফোন করবেন 3টা 4টার দিকে ফোন করবেন। তো ওই সময় তো সবাই ঘুমাইতো। খুব ভালো করে বোঝান স্যার, আমার খুব ভালো ফেভারিট সাবজেক্ট স্যার। জি, গণিতটা স্যার আমার খুব ফেভারিট সাবজেক্ট। মাশাআল্লাহ। স্যার মাশাআল্লাহ। আমার একটা কোয়েশ্চেন ছিল। আমার একটা আমি খুব পছন্দ করি স্যার। স্যার এত জনের মানুষেরা কেমনে কি করবে বলেন তো? স্যার আমারটা শুনতে হবে। আচ্ছা স্যার শুনুন, একদম পুরো না হলে কি আমার জেলে পড়বে। বলেন বলেন, স্যার আমার আপনার কথা না সমস্যা শুনে হচ্ছে, জেলে আমি দিবে। ক্লাসের প্রথম দিকে যখন সময় দিয়েছিলেন তখন বলতে চাইছিলাম যে 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, ওটা কিভাবে বের করবো ওইটা আমার এগুলো বলে দিনই শিখতে ক্লাসে। স্যার এই কথাটা আমারও ছিল, আমাদের একটা স্যার প্রশ্ন ছিল। তাই? ওটা পাই নাই, কথা বললো না, কথা ওটা বললো। পাই নাই ঠিক আছে, স্যার। এটা নিয়ে কথা বলবো। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ বলছেন যেহেতু আমার মনে আছে। ঠিক আছে, আমার এটা নিয়ে একটা কথা প্রশ্ন বলবো। ছিল, জি, বলেন। 100 বার 1 দিয়ে গুণ করে গুণফলকে 1 দিয়ে ভাগ করলে ভাগফল থেকে 1 বিয়োগ করলে বিয়োগফলকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? আমি তো কিছুই বুঝি নাই। স্যার আমি আবার বলবো? এগুলো কি মানে চাইনিজ ম্যাথ না থাইল্যান্ডের ম্যাথ? বলেন, এটা ছিল, এটা বলেন। ছিল। এই কথা বলো না।
আমি আপনাদের মানে ওপেন করে দিছি যে ঠিক আছে একটু শুনি বুঝতে পারছেন কিনা, আর আপনারা এত কথা বলতেছেন। আচ্ছা স্যার এটা বলেন বলেন বুঝতে আবার বলেন। পারছে, এটা বুঝতে পারছে এটুকু। জি। সবাই বুঝেছে। কি এখন একসাথে সামনের কি দিকে ভাগ যান। করতে হবে স্যার আবার বলবো, বলেন। 1 থেকে 100 বার 1 দিয়ে গুণ করে গুণফলকে 1 দিয়ে ভাগ করলে ভাগফল থেকে 1 বিয়োগ করে বিয়োগফলকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত? এটার অ্যান্সার হচ্ছে 1। আমার তো একদম পুরা মাথার বোঝে গেছে, আপনি যখন আমি যখন বুঝলেন মাথায় বোঝে যায় এত সেরকম। বড় প্রশ্ন যে আমি নিজে গোছাইতে পারতেছি না। তাই আচ্ছা, এটা এটা বুঝতে আগে আপনি যদি বলেন এটা, তাহলে তাহলে আমি ওটা ম্যাথ করে দিব। বলেন আর ওটা এখান থেকে ক্লিয়ার। কি দুইটা কথা বলবেন, এখান থেকে কি বুঝছেন বলেন আগে। বলেন আর কেউ কথা বলেন, উনি বলুন। এখান থেকে কি বুঝলেন বলেন। যদি পার্সেন্ট দিয়ে ভেঙে দেওয়া হয় তাহলে 100 দিয়ে ভাগ করবে, মানে 100% দিয়ে ভাগ করবে, আর যদি কোনো কিছু শতকরা প্রকাশ করতে হয় তাহলে 100 দিয়ে গুণ করবে। এটা কি হয়েছে বলেন সব, এটা কি হয়েছে না হয়েছে? তাহলে তাহলে তো হলো না কি বললেন আপনি। আপনি যদি মনে করেন আপনি যাবেন হচ্ছে কক্সবাজার, হ্যাঁ, আমরা ঠাকুরগাঁও বাসে উঠলে হবে? বলেন। হুম? আমি এত কষ্ট করে বুঝালাম একে ভেঙে ভেঙে, পার্সেন্ট ভেঙে দিলে 100 তে ভাগ করবেন, আর পার্সেন্ট করতে হলে 100% গুণ করবেন। গুণ করবেন। আচ্ছা আপনার ম্যাথটা কি ছিল যেন, ম্যাথটা কি ছিল বলেন তো, ম্যাথটা কি ছিল? বলেন বলেন আর কে বলেন না, উনি বলুক। 1 বলেন। থেকে 100 বার 1 দিয়ে গুণ করে আচ্ছা আস্তে আস্তে করে এটা বলি। 1 থেকে না 100, 1 কে 1 কে বলেন তো, 1 কে 100 বার 1 দিয়ে গুণ করলে কি হবে, রেজাল্ট কি হবে কে বলবেন? 1 কে 100 দিয়ে গুণ করে দেখি এটা কি হবে? 1 এক হয়ে যাবে, সবাই বলছে। 1 কে যদি 1 থেকে না 1 কে 1 কে যদি ওটা কারেকশন করে নেন, 1 কে হবে 1 কে যদি 100 বার 1 দিয়ে গুণ করি, তাই না? 100 বার। জি স্যার। তো 1 কে যদি 2 বার গুণ করেন 1 দিয়ে, তাও তো একই হবে। 100 কোটি দিয়ে গুণ করলে কি হয়, একই হবে। আচ্ছা ঠিক আছে, হলো। তারপর কত হবে তারপর? গুণফলকে 1 দিয়ে ভাগ করলে আচ্ছা গুণফলকে আমি 1 দিয়ে ভাগ করলাম, ওকে। ভাগফল থেকে 1 বিয়োগ করে ভাগফল হয় 1, এখান থেকে 1 বিয়োগ করলাম, ওকে ঠিক আছে। 100 দ্বারা ভাগ করলে বিয়োগফলকে 100 দ্বারা ভাগ করলে বিয়োগফল 0 হবে, 0 কে 100 দিয়ে ভাগ করলাম, হ্যাঁ ভাগফল কত হবে? 0 হবে। 0 বাই সামথিং মানে কি 0? এই তো চলে আসছে, এই ম্যাথটা নিয়ে এরকম। আচ্ছা ঠিক আছে, ওকে। এত তাহলে তো বড় তাকে এত এবার হয়ে বড় যাবে। অঙ্কটা উনি 100 বারটা বুঝতে পারে নাই আমার মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। শোনেন, সবাইকে ওপেন করে, সবাইকে ওপেন করে, সবাইকে অফ করে দাও, হ্যাঁ। যারা হ্যান্ডি ছিল তাদেরকে ওপেন করে দেওয়া হবে। এই দেখেন, এটা হচ্ছে, এটা কি মুছে দিলাম এটা? আচ্ছা দেখে দেখেন আছে না নাই, পরে আমি উঠে ফেলছি না। আচ্ছা কি আর করার, ব্যাগ দিলে আসবে কই, এখানে এখানে না, আগেরটা আসবে না। আসছে। আচ্ছা এখন এটা হচ্ছে আমার এফবি আইডি, সনর ডট রহমান ডট হচ্ছে 376, ওকে। এটা 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 হচ্ছে এই আর কি, এটা আমার হচ্ছে এফবি আইডি এটা। আর হলো এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ, হ্যাঁ একটা পেয়ে যাবেন, গ্লাস প্রোডাক্টের ছবি আছে। আমি ফেসবুকে অত না, বাট আমার ফলোয়ার আছে ভালোই। তো আপনি মেসেজ দিবেন, হ্যাঁ। আর হচ্ছে যারা যদি ইমার্জেন্সি কথা বলতে চান, ইমার্জেন্সি, ওকে, হোয়াটসঅ্যাপে আমার টেক্সট করবেন, আমি ইচ্ছা মানে সময় করে ফোন করবো আর কি। আমার এটা হচ্ছে আমার ফাইনাল নাম্বার, বাট এখানে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ, কারণ আমি হোয়াটসঅ্যাপটা দেখি ভালো করে, বুঝতে পারছেন? এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আপনাদের জন্য এটা আমি দিয়ে দিলাম, বুঝছেন, আমি কোনো ব্যাচে দেই না সাধারণত, দিয়ে দিলাম। আপনাদের এত কথা, সব কথা শুনুন। হুম, যখন তখন ফোন দিয়েন বা রাতে ফোন দিয়েন, হ্যাঁ, দিনের বেলা একটু ব্যস্ত থাকি যে ক্লাস নেই এরকম। তো ফেসবুক আইডি থেকে যদি পেয়ে যান তাহলে দরকার নেই এটা। আর যদি ফেসবুক আইডি অনেক কষ্ট করে না পান, সেখানে হোয়াটসঅ্যাপ করে, অথবা দুটোই সমস্যা নেই, ইমার্জেন্সি হলে হোয়াটসঅ্যাপ করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে
আমার আমার পেয়ে গেলেন আর কি, হ্যাঁ। আর মনে করি এটা এমন একটা নাম্বার, মনে করো কোনো কারণে আমি জেলে গেছি, তারপরে এই নাম্বার খোলা থাকবে, অবশ্য যাবো না, এরকম কাজ করি না, তারপর জেলে গেলেও এই নাম্বার থাকবে। ওকে, আচ্ছা এখন হলো আমরা পেয়ে গেলাম। তো এখানে কি দেখেন, যদি আমি বলি আপনাদের এখানে এইটুকু এখান থেকে এইটুকু জানলাম যে এই দুটা কথা জানলাম 10 সেকেন্ডের জিনিস, যে কোনো সংখ্যাকে যদি কোনো পার্সেন্ট ভেঙে দিলে আমি 100 দিয়ে ভাগ করবো, আর পার্সেন্টেজ করতে হলে আমি কি করব, 100% দিয়ে গুণ করবো, 100%, নট 100 দিয়ে গুণ, হ্যাঁ ভুল বলছিলেন, 100 দিয়ে গুণ না, 100% দিয়ে গুণ। 100% বলতে 1 বোঝায়, এটা হলো। আর এখন আমরা শিখবো এখানে এটা, ধর আমি যদি লিখি এখানে যে কোনো সংখ্যাকে যদি পার্সেন্টেজ করতে চান তাহলে ডিরেক্ট 100% গুণ করবেন, হ্যাঁ। যেমন 3কে শতকরা প্রকাশ করা মানে কি 100% গুণ করা, কিন্তু যদি বলে এখানে যদি বলে 10 এর, হ্যাঁ 10 এর শতকরা, 10 এর শতকরা কত 3 হবে, হ্যাঁ 3 হবে। এইগুলোকে আমরা কিভাবে এটা ই করবো, এটা একটি বেসিক জিনিস আমি বোঝাচ্ছি, দেখেন এটা থাকলো, এটা 10 এর শতকরা কত 3 হবে, তো এটা এভাবে ফিক্স আপ করবেন। এখানে শতকরা কত, এর শতকরা কত 3 হবে, মানে শতকরার ব্যাপার হচ্ছে যে শতকরা পেতে গেলে আপনাকে ডিরেক্ট আগে 100% গুণ করতে হবে। যেহেতু এখানে তুলনা করছে একটা সংখ্যাকে মানে পার্সেন্টেজ করতে পারেনি, এখানে তুলনা করছে যে এটা এটার শতকরা কত, তাহলে এখানে একটা ফ্রাকশন বার দিবে, হ্যাঁ। ফ্রাকশন বার মানে কি, এখানে চিহ্ন আর কি, হ্যাঁ, লব বাই হর হবে। তো এখানে উপরে কাকে দিবেন, উপরে দিবেন হচ্ছে যেটা চাই সেটা। তাহলে বলছে 10 এর শতকরা কত 3 হবে, এটাকে 3 চাচ্ছে, কিন্তু 3 এই জন্য 3 দিবেন উপরে, আর 10 দিবেন নিচে, অথবা যেটা চাচ্ছে সেটা উপরে দিবেন, বাকিটা হচ্ছে নিচে, অথবা এর থাকলে সেটা নিচে যাবে, এর থাকবে। তাহলে দেখেন এটা এটা কাটাকাটি করলে এখানে কত হবে, 30% হবে। আপনারা এটা তো আমরা এই ম্যাথের আনসার। ওকে, এখন এটা একটা অথবা দিয়ে দিচ্ছি, অথবা অথবা দিচ্ছি, অথবা অথবা দিয়ে দিচ্ছি, 10 এর শতকরা কত 3 হবে, 10 এর শতকরা কত 3 হবে। তো 10 এর শতকরা কত 3 হবে। তো এখানে এভাবে ম্যানুয়ালি করতে পারবেন। এই 10 মানে 10, ছোটবেলায় আমরা পড়েছিলাম এর এর কাজ মানে কি, এর এর কাজ মানে গুণনের কাজ, বুঝতে পারছেন, এর এর কাজ আগে করছিলেন আগে, এর মানে হচ্ছে গুণন। আর শতকরা মানে এটা বের করতে বলছে, শতকরা, শতকরা কত এটা চাচ্ছি। তো শতকরা মানে আমি বললাম শতকরাকে যদি ভাঙ্গাই, শতকরা বাংলাও থাকতে পারে, পার্সেন্ট হিসেবে থাকতে পারে, ইংলিশেও থাকতে পারে। তো শতকরা বলে হচ্ছে এখানে 100 তে ভাগ করতে হবে, বাট কাকে 100 তে ভাগ করবে, তো এটা 1/100 দিয়ে গুণ করে একই কথা, 100 তে ভাগ করা আর 1/100 দিয়ে গুণ করা একই কথা, 1/100। আর কত মানে হচ্ছে এটা আমি চাচ্ছি, এটা ধরো আপনি নামের প্রথম অক্ষর লিখতে পারেন, অথবা এস লিখতে পারেন, অথবা এক্সও লিখতে পারেন, এক্স, এটা আমাকে বের করতে হবে। আর এত হবে মানে সমান সমান কত 3 হবে। তো এটা ট্রিক্স হচ্ছে, এটা ট্রিক্স হলো যে এখানে, এই ট্রিক্সটা হলো এখানে যদি এরকম থাকে, যদি যদি হওয়া বোঝায়, হওয়া হওয়া বোঝালে, হওয়া বোঝালে সমান চিহ্ন দিবেন, কিভাবে সমান চিহ্ন দিবেন, সমান চিহ্ন দিবেন। আর এর থাকলে, এর মানে অফ, ইংলিশে অফ আর বাংলা এর, এর থাকলে আপনি গুণন চিহ্ন দিবেন, গুণন চিহ্ন দিবেন, গুণন চিহ্ন। আর যদি এখানে পার্সেন্ট এরকমও থাকতে পারে, অথবা বাংলাও থাকতে পারে, শতকরা, মানে যেভাবে থাকে এখানে এরকম থাকতে পারে, এটা দিলে 100 দিয়ে ভাগ করবেন, বা 1/100 দিয়ে ভাগ, অথবা 1/100 দিয়ে গুণ, একই কথা, 100 দিয়ে ভাগ করবো। আর যদি এখানে এই যে কত বা কি এই জিনিসগুলো থাকে, কত ডট 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 এরকম থাকে, তাহলে আপনি চলক দিবেন, চলক। এই চলক বলতে বোঝায়, চলক মানে তো জানেন তো, যেটা অজানা রাশি, এক্স, ওয়াই, জেড ইত্যাদি, যে কোনো একটা দিবেন আর কি, ইত্যাদি। এটা হলো আমাদের মানে এই জাতীয় সঙ্গীত আকারে লেখা আর কি, হ্যাঁ, ভেঙে ভেঙে লেখা। তাহলে আমি আবার বলছি 10 মানে 10, এর মানে হচ্ছে গুণন, দেখেন যে এর মানে গুণন, শতকরা মানে 1/100, আর কত এটা এক্স ধরলাম, আর হওয়া বুঝালে সমান চিহ্ন, তো হওয়া মানে সমান চিহ্ন দিলাম। তাহলে আমার এক্স এর মান লাগবে, এক্স এখানে এক্স সমান সমান 3 হলো। এই 10/100 কাটাকাটি করার দরকার নেই, 10/100 মানে কি ওই পাশে গেলে উল্টে যায়, একটা ভগ্নাংশ, 10/100 এটা ভগ্নাংশ, এটাকে ওই পাশে গেলে কি হবে, উল্টে যাবে, উপরে 100/3 হবে। দেখেন এই ফরমেশন, হ্যাঁ 100/10 হবে। এই ফর্মে দেখেন এই 10/100 মানে ওই পাশে গেলে 100/10 হবে। এই ফরমেশন আর এই ফরমেশনটা সেম, এই ফরমেশন আর হচ্ছে এই ফরমেশনটা একদম সেম। তো আপনি দুইভাবে করতে পারেন, বাট এটা হচ্ছে স্মার্ট মেথড, আমরা এটাকেই ফলো করবো, বুঝতে পারছেন। আর অনেক যখন পেছানো ব্যথা হবে তখন আমরা এইভাবে করবো, মানে দুটোই ফলো করবো, ডিপেন্ড করবে হচ্ছে কোশ্চেনের উপরে। তো ম্যাক্সিমাম আপনাকে এভাবে করতে হবে, এগুলো হচ্ছে রিটেন ফরম্যাট। এটা করতে গেলে এটা ফরম্যাটটা দিয়ে দিই, যেমন ওখানে format, এটা শতকরা বের, শতকরা লেখেন না আমরা, নির্ণয় শতকরা বের করতে হয়। এই শতকরা বের করতে হলে আপনি এরকম ফ্রাকশন বার দিবেন, এখানে 100% দিয়ে গুণ করে দিবেন, আর যেটা চায় সেটা উপরে রাখবেন।
যেটা চাই সেটা উপরে দিবেন। আর এখানে তুলনা বুঝলে তুলনা, যেমন এখানে এ বলতে তুলনা করছে, এখানে তুলনা বুঝলে নিচে দিবেন অথবা, এটা অথবা স্ল্যাশ, আর অথবা মোট দেওয়া থাকবে, তাহলে মোট এটা দিবেন হচ্ছে নিচে। দ্যাটস তাহলে এইভাবে আমরা করব। তাহলে আমরা এখান থেকে আবার একটা বিষয় আমরা পেয়ে গেলাম যে 10-এর শতকরা কত 3 হবে। এখান থেকে একটা কোশ্চেন আসবে, শিওর থাকেন। এখান থেকে একটা কোশ্চেন আসবে, 10-এর শতকরা কত 3 হবে। তাহলে 3 উপরে রাখবো, যেটা চাই সেটা উপরে রাখবো, আর 10 নিচে রাখবো, 100 পর্যন্ত গুণ করবো। ওকে, যদি বলি এক্স ওয়াই এর কত পার্সেন্ট, তাহলে এক্স চাচ্ছে, তাহলে আপনি কি করবেন, এক্স চা রাখবেন উপরে, নিচে ওয়াই রাখবেন, 100 পর্যন্ত গুণ করবেন। যদি বলা হয় ওয়াই এক্স এর কত পার্সেন্ট, তাহলে উপরে ওয়াই রাখবেন, নিচে এক্স রাখবেন, 100 পর্যন্ত গুণ করে দিবেন। ওকে, যদি বলা হয় যে 10 টাকা 30 টাকার কত পার্সেন্ট, 10 টাকা উপরে রাখবেন, 30 টাকা নিচে দিবেন, আর পার্সেন্ট মানে কত, 100 পর্যন্ত গুণ করে দিবেন, এটা আর কি। 1-2 কত পার্সেন্ট, তাহলে উপরে 1 দিবেন, নিচে 2 দিবেন, পার্সেন্ট মানে কত, 100, মানে যেটা চাচ্ছি সেটা উপরে থাকবে। এই হচ্ছে মেইন কথা। তো এইগুলো অহরহ মানে ঘুরে 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 শতকরার মধ্যে আমরা এইগুলোই পড়াশোনা করবো আর কি। এটা আমার শতকরাতেও লাগবে, লাভ করিতেও লাগবে, এবং বিভিন্ন বিভিন্ন অধ্যায়ে লাগে এগুলো। এই জিনিসটা লাগে, পার্সেন্টেজ হচ্ছে একটু বড় একটা চ্যাপ্টার, সব জায়গায় এটার ব্যবহার আছে। দেখি মেসেজ করি তো, অনেক কথা মেসেজ করি এখন, স্যার এটা কি করলেন, সবাই আপনাকে জ্বালাবে তাই বলছে। ঠিক আছে, জ্বালায় 3-এর দিকে ফোন দিবেন তো, দিয়ে সমস্যা কি, আমি জেগেই থাকি। আচ্ছা, তারপর কি স্যার আমাদের ব্যস্ত, বা কি বাস্তব সংখ্যা, না বাস্তব সংখ্যা আপনি করার নাই, অন্য স্যার করাইছিল, আপনি একদিন করাবেন বলে। ঠিক আছে, ঠিকানা দিয়ে, যদি ঢাকায় থাকেন তাহলে বাসায় যেয়ে করাই দিয়ে আসবো, হ্যাঁ, সাথে ডিনার করে আসবো। হ্যাঁ, এরপরে তারপরে কি, একটু আগে মেসেজ দেখো তো। হ্যাঁ, তারপরে স্যার এনটিএসসির জন্য আলাদা কোর্স করতে হবে নাকি এই ক্লাস করলেই হবে? এনটিএসসির জন্য নতুন করে কোর্স করার দরকার নেই, আমি এনটিএসসির কোশ্চেন গুলো দেখে চেষ্টা করবো আপনাদের পড়ানোর জন্য। এনটিএসসির তো সময় নাই, যদি সময় থাকতে বলতাম যে এনটিএসসি কোর্স করতে। এটাই করেন, কারণ এটাও আপনি প্রথম দিকে আসেন, আবার এনটিএসসি তো প্রথম দিকে থাকতেন, তবে ক্রাশ কোর্স করতে পারেন আর কি, যদি টাকা থাকে, কারণ সবসময় ক্লাসের মধ্যেই থাকলেন, ভালো লাগলো আর কি। হ্যাঁ, অনেক ট্রিক্স অ্যান্ড হ্যাক্স পেয়ে যাবেন। আর এনটিএসসি ক্লাসগুলো মনে হয় মোস্ট প্রবলেম আমি নিব, আমি এনটিএসসি বেশি ক্লাস নেই না। আচ্ছা, কি আবার কেউ কল দিলে কেউ কিছু বলবেন না, শতকরা কম বুঝি, দেখেন কম বুঝবেন না, সমস্যা নেই, আমার কাছে যেটা আসছেন বেশি বেশি বুঝবেন। তাহলে শতকরা বের করার ক্ষেত্রে এটা, এই ধরনের ফরমেশন অনেক ম্যাথ আছে, আমরা একটু পরে করবো, অনেক ম্যাথ আছে, তাই আমি বুঝাবো আর কি, থাকলো এর দলিল এটা, বুঝছেন, থাকলো। তো চলেন আমরা একটু প্র্যাকটিস করে আসি, দেখি কি কি প্র্যাকটিস আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা প্রাইমারিতে আসছিল। 0.4 কে শতকরা প্রকাশ করুন, তাহলে ডিরেক্ট যেহেতু একটা সংখ্যা দেওয়া আছে 0.4, এটাকে শতকরা প্রকাশ করতে হলে 100% গুণ করতে হবে। আমি ভগ্নাংশ চ্যাপ্টারে দেখেছি কিভাবে এই দশমিক সংখ্যা গুণ করে, সব ওয়েই দেখাইছি। হ্যাঁ, তো এটা আমার কিছু না, অনেকেই 40% ডিরেক্ট লিখবেন, অথবা এভাবেও লিখতে পারেন যে দশমিক গুণে দিলে একটা 1 হয়, দশমিক গুণে দিলে একটা 1 হয়, দশমিকের পরে একটা অঙ্ক আছে, একটা শূন্য, এই শূন্য শূন্য কেটে যায়। আবার এটাও শিখেছি যে একবারে না দেখেও বলতে পারবেন যে দশমিক মানে 0.4 আর 100 গুণ করলে 400 হবে, এক ঘর আগে দশমিক 40%, এইভাবে। আবার অন্যভাবে করা যায় যে 100 লেখা আছে 2 শূন্য, তো 2 ঘর আগে দশমিক সরবে। তো এগুলো আমার কিছু নাহলে পারবেন। এরপরে দেখেন এখানে বলা আছে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%, এগুলো 3 ভাবে করতে পারবেন। তাহলে আগে দেখি একভাবে দেখে নিই আগে, 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%। তো এখানে বলছে যে একটা সংখ্যার 80% হচ্ছে 48, এটা না বলেন কোন সংখ্যা 80%, তাহলে একটা সংখ্যা যদি আমি এক্স ধরি, এ র মানে কি এর, না বলেন এই এক্স এর 80% মানে কত, 48, এভাবে বলতে পারেন। যে ধরি সংখ্যাটি কত, সংখ্যা হচ্ছে সংখ্যা কত হচ্ছে এক্স, অতএব এক্স এর 80% সমান সমান কত হবে 48 হবে। তাহলে আপনি কি করবেন, এক্স লিখলেন, 80% মানে কিছুক্ষণ আগে বললাম তাই না, পার্সেন্ট ভেঙে দিলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। হ্যাঁ, এখন তো শতকরা বের করতে বলছেন না, তাই না, শতকরা বের করলে বলবে যে শতকরা প্রকাশ করুন। তাহলে এক্স মানে কত, এই ধরনের এটা ইনটু অবস্থায় আছে, ফ্র্যাকশন, ওই পাশে গেলে আপনি কি হবে, এটা নিয়ম, এটা হ্যাঁ নিয়ম, এটা যে উপর এই 80/100 আছে, ওই পাশে গেলে 100/80 হয়ে যাবে। তারপরে সিম্পল ভাবে আপনি কি করবেন, এটা ক্যালকুলেশন করবেন। হ্যাঁ, আমি ক্যালকুলেশন ট্রিক্সও শিখিয়ে দিছি, বলছিলাম না 2 দিয়ে কাকে ভাগ যায়, 4 দিয়ে কাকে ভাগ যায়, সবকিছু বলে দিয়েছিলাম। এটা কাটাকাটি করলে এখানে কত 6 হবে, 6×10 = 60, তাহলে সংখ্যাটা হবে 60। এটা আরেকটা বিষয়, এটা এইভাবে হলে, আরেকটা হলে আপনি এইভাবে লিখতে পারেন, অথবা আমি সবসময় অথবা দিয়ে করি, আমি এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগতে পারে, 5 স্টার, এটা এভাবে চিন্তা করবেন। যে বলছে যে 48 কোন সংখ্যার 80%। হ্যাঁ, মনে করেন আমি আজকে বাজার করলাম, ধরুন 10,000 টাকা, তো 10,000 টাকা বাজার আমি একটা ইনফরমেশন দিলাম, এই 10,000 টাকা হচ্ছে আমার বেতনের 25%, এই 10,000 টাকা আমার বেতনে 25%, তাহলে আপনাকে বলেন তো বেতন কত হবে, তখন আপনি বলবেন ও আচ্ছা, স্যার 10,000 টাকা বাজার করছে, এটা স্যারের বেতনে 25%, তাহলে বলবেন যে 25% মানে 10,000 টাকা, তাহলে 100% মানে কত, তাহলে পুরো বেতন বের হয়ে যাবে।
40,000 টাকা হয়ে যাবে। তাহলে আপনি এটাই কথা কিন্তু বলে দিচ্ছে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%, তাই না? 48 সংখ্যাটি কোন সংখ্যা হচ্ছে 80%। তাহলে এই 48 সংখ্যা যদি একটা সংখ্যা 80% হয়, তার মানে বলেই দেওয়া আছে যে 80% মানে হচ্ছে 48। তাহলে 1% মানে কত হবে? এটা সবাই জানেন, 48 বাই কত হবে? 80। আর 100% মানে কত হবে? 100% মানে কত হবে? এখানে 48 ইন্টু হবে 100 ডিভাইডেড কত হবে? এখানে 80। এটা রেখে দিতে, তাহলে 6 48 এই সমান সমান কত হবে? 60 হবে। এটা তাহলে 48 সংখ্যাটি কোন সংখ্যা 80%? 80% মানে 48, 1% মানে কত? 100% মানে কত? 80, 60 হবে। তাহলে এটা এটা আপনি না লিখলেও হতো যে 80% মানে 48, 100% মানে কত? 100% মানে হচ্ছে, তাহলে এখান থেকে একটা নোট লিখে রাখা খুবই গুরুত্বপূর্ণ। নোট হচ্ছে, নোটটা হলো এই নোটটা, এই নোটটা হচ্ছে একদম মানে 5 স্টার নোট। মানে 5 স্টার নোট মানে কি? এটা ভুল করাই যাবে না, বুঝতে পারছেন? এই নোটের দাম অনেক অনেক 1 কোটি টাকা দিয়েও বেশি হবে। নোট নোট মানে হলো এখানে নোট, নোটটা হচ্ছে, নোট হলো এখানে মানে কোনো কিছুর কোনো কিছুর 100% বলতে বলতে মূল সংখ্যা বা প্রকৃত মূল্য বোঝায়, বুঝতে পারছেন? তো মূল্য বোঝায়। ওকে, আরেকটা নোট লিখে রাখতে পারেন, আরেকটা নোট আছে এক্সট্রা নোট আর কি, এখানে লিখে আরেকটা নোট হচ্ছে লিখতে পারেন এখানে লাভ ক্ষতির ক্ষেত্রে, লাভ ক্ষতি তো আমরা পড়াবো, তারপর লিখে দিই লাভ ক্ষতির ক্ষেত্রে 100% বলতে বলতে ক্রয় মূল্য বোঝায়। ক্রয় মূল্য বোঝায়, ক্রয় মূল্য মানে আপনি 100% ভ্যালু বের করলে ওটা ক্রয় মূল্য। হ্যাঁ, এটা মনে রাখবেন। নোট হচ্ছে কোনো কিছুর 100%, পৃথিবীর যে কোনো কিছু 100% বলতে মূল সংখ্যা বোঝায় বা মূল জিনিস, পুরো মূল্য বোঝায়, অ্যাকচুয়াল জিনিস বোঝায় 100% বলতে। আর এখানে হচ্ছে লাভ ক্ষতির ক্ষেত্রে 100% বলতে ক্রয় মূল্য বুঝবো, বুঝতে পারছেন? ধরেন আমি আপনাকে যদি বলি যে এই মোবাইলটা আমি হচ্ছে 20,000 টাকা বিক্রি করছি, আমার 30% লস হয়েছে, তাহলে এই মোবাইলের ক্রয় মূল্য কত? তো 20,000 টাকায় বিক্রি করছি, 30% লস, 30% লস মানে হচ্ছে 70% আমার ভ্যালু। 70% মানে 20,000 টাকা, তাহলে 100% মানে কত? ক্রয় মূল্য বের হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনারা তো আগে অন্যভাবে অনেকভাবে বের করছেন, হ্যাঁ, ওইভাবে করা যাবে না। তো আপনাকে একটু রাইট ওয়েতে আপনাদের প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এই লাভ ক্ষতি, শতকরা সবগুলোই আপনি ম্যাথ পাবেন, পরীক্ষা যা আসবে তাই ম্যাথ পড়বেন। যারা আমার ক্লাসগুলো ভালো করে পড়বেন তারা 20-এ 20 পাবেন, যে ম্যাথ জীবনেও করেনি সেই ম্যাথও পারবেন ইনশাল্লাহ। তাহলে কোনো কিছুর 100% বলতে মূল সংখ্যা বা প্রকৃত মূল্য বোঝায়, আর লাভ ক্ষতির ক্ষেত্রে 100% বলতে এখানে ক্রয় মূল্য বোঝায়। তো আপনাকে যদি বলা হয় 70 টাকা কেজি চাল হলে 1 কেজি চালের দাম কত? বলেন তো, এটা হিসাব করতে হয়? বলেন তো, এটা খুব কঠিন হিসাব। 70 টাকা কেজি চাল হলে 1 কেজি চালের দাম কত? তো 70 টাকায়। তো আপনাকে তো ওইভাবে একটা ইনফরমেশন দিয়েছে যে 48 কোন সময় 80%, তাহলে তো বলবেনই তো 80% মানে 48, তাহলে 100% মতো, তাহলে আপনার 10 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। বের হবে না বলেন? বের হবে? মেসেজ দেন হবে কিনা, 10 সেকেন্ডে বের হবে কিনা। ওকে, তাহলে এরকম আরো প্র্যাকটিস আছে, তাহলে চলেন প্র্যাকটিস করে আসি। বলা আছে এটা বিসিএস এর কোশ্চেন, কোন সংখ্যার 75% 90। আপনার লিখে রাখতে পারেন প্রাইমারির জন্য বিসিএস কোশ্চেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। কোন সংখ্যার 75% হচ্ছে 90? তাহলে বলেই দিল তো, দেখেন তাহলে 75% মানে কত হচ্ছে 90, এক ধরে করার দরকার 90। তাহলে 100% মানে কত হবে? তাহলে 1% মানে 90 বাই কত? 75, তাই না? 1% মানে, তাহলে 100% মানে কত? জাস্ট 100 গুণ করে দিবেন এই। তো 75 এবং 100 সাথে একটা সম্পর্ক আছে, 25 দিয়ে কাটাকাটি যায়, এটা 3, 25 দিয়ে করলে 3 হয়, এটা 25 দিয়ে করলে এখানে 4 হবে, আর এখানে 3 দিয়ে কাটাকাটি করলে এখানে 30 হবে। এই 30 আর হচ্ছে 4 গুণ করলে 120 হবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, কোন সংখ্যার কোন সংখ্যার 75%, কোন সংখ্যার 75% সমান 90, তার মানে 75% সমান সমান 90, তাহলে 100% মানে কত? তাহলে কত হবে? 120। ওকে, দেখেন
এই যে ধরেন এখানে বৃদ্ধি, কথার কথা আমি বলি, বৃদ্ধি পার্সেন্ট, এখানে কি হ্রাস পার্সেন্ট এখানে লেখা থাকে, হ্যাঁ হ্রাস পার্সেন্ট। আপনি যে কোনো জিনিস যদি এখানে, হ্যাঁ আপনি যদি এখানে 10% বৃদ্ধি বলেন, হ্যাঁ তাহলে এটা অ্যাকচুয়ালি কিন্তু 110% ভ্যালু। মনে করেন আপনার 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 একটা মোবাইল, অথবা মনে করেন আপনি হচ্ছে একটা পার্স, আপনি 10% লাভে বিক্রি করছেন, কত টাকা? 10% লাভে বিক্রয় করছেন, 10% লাভে বিক্রয় করলেন। যদি 10% লাভে বিক্রয় করেন, কত টাকা বিক্রি করলেন? 500 টাকা। তাহলে বলতে হবে যে 110% সমান সমান 500 টাকা। তাহলে 100% মানে কি? ক্রয় মূল্য বের হবে এই। যদি বলেন যে আমি একটা পার্স বিক্রয় করলাম 500 টাকা দিয়ে, এটা আমার 30% কি হলো? ক্ষতি হলো। তাহলে বলবেন তাহলে 30% ক্ষতি মানে কত? ওই 70% ভ্যালু। 70% মানে 500 টাকা, তাহলে 100% মানে কত? তো 10% যদি আপনার বৃদ্ধি হয় তাহলে 110% লিখবেন। আর 10% যদি ক্ষতি হয় বা কমে যায়, এটা আমরা লাভ ক্ষতিতে বলবো। এখানে 90% হয় মূলত, বুঝতে পারছেন? এর ভ্যালুটা 90%। আপনি যদি এখানে 15% যদি আপনি এখানে বৃদ্ধি পায় তাহলে 115% ভ্যালু হয়। আর এখানে 15% যদি আপনি এখানে হ্রাস হয় তাহলে 85% ভ্যালু হয়, 85% ভ্যালু। যদি এখানে 20% যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনার 120% ভ্যালু। আর 20% ক্ষতি মানে বা বি- হ্রাস মানে কত? 80% ভ্যালু। এইগুলো মনে রাখবেন, হ্যাঁ। আবার এখানে 25% ভ্যালু মানে হচ্ছে 25% আর কি। সময় কত দেখো তো? আচ্ছা বাজে আর 1 ঘন্টা না? 125% ভ্যালু। আর 25% ক্ষতি মানে কত হচ্ছে? এখানে 75%। এগুলো মনে রাখবেন, এগুলো মনে রাখবেন, হ্যাঁ এগুলো মনে রাখবেন। তাহলে আশা করছি এগুলো বুঝতে পারবেন। তো এটাই যে এখানে যদি মনে করেন যে ধরেন ক্লাসরুম বইয়ের দাম হচ্ছে 500 টাকা, ক্লাসরুম বইয়ের দাম, ইংলিশ ক্লাসরুম বই বিদ্যাবাড়ির 500 টাকা দাম। যদি বলা হয় যে ঠিক আছে এই স্টুডেন্টের জন্য 15% ডিসকাউন্ট হলো, তাহলে কি হবে? জাস্ট 15% ডিসকাউন্ট মানে কত? 85% ভ্যালু পে করতে হবে না আপনাকে? 85%। 15% ডিসকাউন্ট মানে কত? কমানো মানে হচ্ছে 100 থেকে এটা বিয়োগ করে দিবেন, তাহলে 85% ভ্যালু। তাহলে এটা কত হবে? 2 শূন্য কেটে দেন, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, তাহলে কত? 425। তাহলে 425 টাকায় সেল হবে, অথবা আপনি 425 টা নিতে পারবেন। আর এখানে বলা আছে একজন চাকরিজীবী বেতন 15% বৃদ্ধি পাইছে, হ্যাঁ 15% বৃদ্ধি পাওয়ার পরে হয়েছে এত টাকা, তাই না? তার মানে কি তার বেতন তো 100%, তাহলে এইভাবে চিন্তা করলে 100% মূল বেতন। তাহলে 15% বৃদ্ধি পায় 100 এত টাকা, তার মানে 15% বৃদ্ধি পাওয়া মানে কত? 115% ভ্যালু না বলেন? ওই ভ্যালুটা কি? 115% ভ্যালু না? 5750। তাহলে 1% মানে কত হবে? আর 100% মানে কত হবে? 100% মানে কত হয় বলেন তো? 5750, নিচে কত? 115। আর এখানে 100% দিয়ে আপনি, তাহলে এই যে 100 আর কি। কোনো সময় শেষে 0/5 দিলে 5 দিয়ে ভাগ যায়, 5 দুগুণে 10, এখানে 3 5 15, আর এখানে 5 একে 5, এখানে 5 একে 5 25 থাকে, 5 5 25, এখানে 0। আর এই 23 দিয়ে যদি আপনি এটা কাটাকাটি করেন একবারে হয়ে যায় 115, মানে 5 23 115। এই 50 এবং 100 গুণ করলে 5000 হয়। এটা একটা সুন্দর একটা সিস্টেম যে আপনি 15% বৃদ্ধি পাইতে মানে কত? 115% ভ্যালু হয়েছে এটা। এখন তো বলেন না স্যার আমি এক্স ধরে করি, তাহলে একই কথা। অথবা যদি এক্স ধরে করে আপনি ধরলেন বেতন হচ্ছে এক্স, তাহলে এক্স এক্স কি যেমন যে আহ, আমার কি হলো, আহ, কি কি বৃদ্ধি হলো? মনে করেন আপনার বৃদ্ধি হলো কত? ওই ধরেন ক্লাসরুম বইয়ের দাম কত? 15% যদি বাড়ে তাহলে 115% লিখবেন, কমলে 85%। তাহলে আমি ধরলাম তার বেতন হচ্ছে এক্স, 15% বাড়তে মানে কত? 115% ভ্যালু হয়ে গেছে তার এক্স এর ভ্যালু এত হচ্ছে, এই যে 5750। দেখেন এটা ক্যালকুলেশন করলে আপনার এই ফরমেশনে আসবে। এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন, যে এখানে আপনি ধরেন বেতন ধরেন এক্স, তাহলে এক্স আপনার বেতন, তাহলে এক্স এর 15% বাড়লো, এক্স এর 15% এক্সট্রা বাড়লো, তাহলে এর সাথে এটা যোগ করে দিলে কত হবে? 5750। এখান থেকেও আপনার এক্স এর মান বের হয়ে যাবে, বুঝতে পারছেন? তো আপনার সবগুলোই ওয়ে থাকে, সবগুলো ওয়ে আছে, এগুলো সবগুলো স্মার্ট মেথড, বাট এটা হচ্ছে বেটার দেন দ্য বেস্ট মেথড এটা। তাহলে আপনি 15% বাড়ছে মানে হচ্ছে 115% ভ্যালু হয়েছে, তাহলে এই টাকা দাম, তাহলে 100% হচ্ছে তাহলে আপনার মূল বেতন, তাহলে 100% আপনি বের করে ফেলবেন, এই আর কি। অথবা এভাবে করবেন। তো এই ম্যাথগুলো এইভাবেই করে, এই ম্যাথগুলো এইভাবে করে। ঠিক আছে, স্পেশাল ক্লাস নিব বলে আপনি অফিসে কথা বলেন, সলভ ক্লাস নেওয়ার জন্য বলেন তাহলে। আচ্ছা, তো এখানে বলেন শামীমের আয় ও ব্যয়ের অনুপাত হচ্ছে এত, তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত? দেখেন শতকরা বের করতে বলছে না, বলছে শিলিগুড়ি থেকে শতকরা নিয়ে আসেন, আমদানি করেন। হুম, তাহলে শতকরা নিয়ে আসতে গেলে কি করতে হয়? কে বলেন তো? শতকরা বের করতে বলছে, কি করতে হবে? কি করতে হবে কে বলবেন? আনসার চাই নাই, আনসার চাই নাই, বলছে কি করতে হবে শতকরা বের করতে গেলে?
শতকরা বের করতে গেলে কি করতে হয়? শতকরা বের করতে গেলে কি করতে হয় যেন? শতকরা বের করতে বলে, শতকরা কি করতে হবে? সব ভুলে গেলেন? সব ভুলে গেছেন? এই যে 100% গুণ, এই যে পুরা এখন নায়কের মতো লিখেছেন, সবাই লিখেছে 100% গুণ। আচ্ছা 100% গুণ, 100 দিয়ে গুণ, এগুলো লিখছে 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ না, কি লিখছেন? তাসকিন আহসান, না ভাইয়া আপনি ভুল করছেন। হ্যাঁ, 100 দিয়ে গুণ না, 100% দিয়ে গুণ। বুঝতে পেরেছেন? দ্য অরেঞ্জ অফ ভিয়েতনাম ইজ টেস্টি, বলেন তো ভিয়েতনাম টেস্টি? এ বলেন, দ্য অরেঞ্জ অফ ভিয়েতনাম ইজ টেস্টি, এটা কি ভিয়েতনাম টেস্টি না অরেঞ্জ টেস্টি বলেন? তা আপনি বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে নাকি? তাহলে শতকরা বের করতে বলছে মানে কত? 100% গুণ করে দিবেন। ডিরেক্ট যদি সংখ্যা থাকে তাহলে 100% ডিরেক্ট গুণ করে দিতাম, বাট এখানে বলছে যে তুলনা করছে, বলছে যে সঞ্চয়, মাসিক সঞ্চয় আয়ের শতকরা, তাহলে তো তুলনা করছে কার সাথে? আয়ের সাথে। তাহলে সঞ্চয় চাচ্ছে, সঞ্চয়, এই সঞ্চয় থাকবে উপরে আর আয় থাকবে নিচে। এটা আপনার মনের মধ্যে থাকবে, এগুলো তো আপনার লেখার দরকার নাই, এগুলো তো আপনার লেখার দরকার নাই, এগুলো লেখার দরকার নেই। আপনি লিখবেন কি মুখে মুখে করবেন, এগুলো আসলে ক্যালকুলেশন করা লাগে না। শামীমের আয় হচ্ছে কত? 20 ভাগ বা 20 টাকা বলেন। ব্যয় কত? 15 ভাগ বা 15 টাকা, যাই বলেন। বলেন তো ও যদি 20 ভাগ ইনকাম করে আর 15 ভাগ যদি খরচ করে, তাহলে সঞ্চয় হয় কত? 5 ভাগ না বলেন? আর বলছে আয়ের শতকরা কত? আয় তুলনা করছে আয়ের সাথে, সঞ্চয় আয়ের কত, মানে আয় তারা নিচে। হ্যাঁ, যদি বল এক্স ওয়াই কত, তাহলে এক্স উপরে নিচে ওয়াই না? 10 20 কত? উপরে 10 নিচে কত? 20। 3 10 কত? উপরে 3 নিচে 10, মানে তুলনা করতে বলছে যে সঞ্চয় আয়ের কত, তাহলে সঞ্চয় উপরে আয় কত, তাহলে কত হবে? আয় হবে নিচে। আয় কত এখানে? 20। এই পার্সেন্ট মানে কত? 100%। এটা হচ্ছে মামুলি ম্যাথ, বুঝতে পারছেন? একদম খুবই সহজ ম্যাথ, এটা 10 সেকেন্ডের ম্যাথ। 10 সেকেন্ডে বেশি হয় এগুলো, বুঝতে পারছেন? এই ম্যাথগুলো যদি 10 সেকেন্ডে করেন তাই এটা বেশি সময় হয়ে গেল, করতে লাগবে না সময়, ম্যাথ সলিউশন আগে হয়ে যাবে। ক্লিয়ার কিনা বলবেন যে শামীমের আয়, আয়ের শতকরা কত? এত, এখানে 5, 5 20 কত পার্সেন্ট, তাই না? উপরে 5 দিবেন, নিচে 20, 100% গুণ করবেন। ক্লিয়ার? সবাই কিন্তু বলছেন ক্লিয়ার, এখন এমন কেউ বলেন নাই নাই। ইজ দেয়ার এনিওয়ান? রাজিয়া শব্দের মধ্যে মেয়াদের জাহাজ, ওকে, থ্যাংক ইউ। মৌসুমী খান বলছে আপনার বোঝানোটা এত সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা এখন হয়ে গেল এটা। এরপরে দেখেন এই জিনিসগুলো লাগবে, এটা পরে পরে করতাম, পরে করলেও হতো। তারপরে দেখি যেহেতু আসছে, এটা এটা আসছে যেহেতু, কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্বাপেক্ষা দুটো, এটা কি এটা ছিল? আচ্ছা, কলার দাম 20% কমে যাওয়া 12 টাকায় পূর্বাপেক্ষা দুটো কলা বেশি পাওয়া গেলে পূর্বে একটি কলার দাম কত? এই ধরনের ম্যাথ কিন্তু আসে, বুঝতে পারছেন? আসে। তো এখন দেখেন এই সিচুয়েশনটা আপনাকে দেখাই। হ্যাঁ, সিচুয়েশন হচ্ছে আপনার কলার দাম 20% কমে যায়, বলেন তো তাহলে এখানে কত টাকা কমছে, কে বলতে পারবেন? এর মধ্যে 5টা বুঝিয়ে দেন ভাই। আপনি 20 টাকা যদি ইনকাম করেন আর 15 টাকা খরচ হয়, তাহলে সঞ্চয় কত হবে? 5 টাকা হবে না? 5 টাকা হবে, এই জন্য বললাম 5 টাকা। 5 টাকা, 5 20 কত? কত? আব্দুর রাকিব, কলার দাম 20%, কেন 80 বললেন কেন? আর 20% কমে গেলে 80% ভ্যালু, হ্যাঁ ভেরি গুড, 80% ভ্যালু সেটাই বলবে, কিন্তু এখানে ক্রয় মূল্য নাই, এখানে অন্যভাবে বলছে। এখানে ম্যাথের চেহারাটা চেঞ্জ করে ফেলছে, বুঝতে পারছেন? এই বলেন, ঘড়ির 12টা বাজে আর সোহাগ স্যারের 12টা বাজে, এটা এক কথা? বলেন, ঘড়ির 12টা বাজে, সোহাগ স্যারের 12টা বাজে, এক কথা হবে? বলেন, আগে ম্যাথ পড়েন, আগে ম্যাথ পড়েন। সোহাগ স্যারের 12টা বাজে তার মেয়ে সোহাগ স্যার ক্লাসে আসতো না, তাই না? আর ঘড়ির 12টা বাজলে তাহলে সোহাগ স্যার ক্লাসে আসবে। কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা দুটো কলা বেশি পাওয়া যায়। এখান থেকে কি মেসেজ আসে দেখেন? এই মেসেজ মানে হচ্ছে, মেসেজটা দিচ্ছে যে আপনার 12 টাকায় কলা কিনছেন, আপনি 20% ডিসকাউন্ট দিচ্ছে। দেখেন কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা দুটো কলা বেশি পাওয়া যায়। আচ্ছা, জীবনে শুনছেন দোকানদার কখনো বেশি দেয়? আপনি দোকানে একটা সাবান কিনছেন, আপনি 2টা সাবান দিবে? আপনি 1 কেজি চাল কিনছেন, আপনি কি হাফ কেজি চিনি দিবে এক্সট্রা? আপনি কলা কিনতে গেছেন, কলাই দিবে, কি 2টা কলা এক্সট্রা কেন দিবে বলেন? 2টা কলা এক্সট্রা দিবে, তার মানে এখানে এখানে কিছু আছে, এখানে এটাই বলে দিচ্ছে যে কলার দাম 20% কমে গিয়ে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা দুটো কলা বেশি পাওয়া যায়, 12 টাকায় পূর্ব অপেক্ষা দুটো কলা বেশি পাওয়া যায়। তাহলে আপনি ধরেন, আমি আগে সিচুয়েশনে বুঝি,
ধরেন আমি মুদির দোকানে গেলাম, ধরুন আমার বিল্ডিং এর পাশে মুদির দোকান আছে, প্রত্যেকটা এলাকায় মুদির দোকান থাকেই। হ্যাঁ, বিল্ডিং এর পাশে গেলাম, যে আমি কিছু কিনলাম, আমার বিল হলো 98 টাকা। কত বিল হলো? আমি যদি তাহলে তো টাকা ফেরত দিবে না? ফেরত দিবে না 2 টাকা। এখন যদি উনি আমাকে যদি একটা চকলেট ধরায় দেয়, তাহলে ওই চকলেটের দাম কত হবে বলেন তো? 2 টাকা হবে, তাই না? 2 টাকা। তাহলে এরকম আর কি। এটা কিন্তু খুব গুরুত্ব, বিসিএস এ আসছে, এটাই বিসিএস এ আসছে না। আর বিসিএস এ হচ্ছে পরেরটা, মানে আগেরটা আছে, এটা এটা আসে না, এরকম ছিল আর কি। এর বিসিএস ছিল বর্তমান দাম, ছিল বর্তমান দাম, এটা বিসিএস আসছিল, এটা বিসিএস, এই বিসিএস ছিল তো বর্তমান দাম চাচ্ছিল, এটা সহজ করে আসছিল। যাই হোক, কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্বাপেক্ষা 2টা কলা বেশি পাওয়া গেছে। তার মানে আপনার যে 2টা কলা বেশি দিছে, এটা এটা কি এমনি এমনি দিছে? এই 12 টাকায় 20% ডিসকাউন্টের দাম হচ্ছে ওটাকে 2 টাকা, বুঝতে পেরেছেন? আপনাদের 12 টাকাতে 20% আসছে, ওই ভ্যালুটা আপনাকে ব্যাক দেয় নাই, ও কি করছে? 2টা কলা এক্সট্রা দিছে। তা 2টা কলার দাম কত হবে? এটাতে বুঝতে পারছেন যে 2টি কলার দাম, 2টি কলার দাম, 2টি কলার দাম কত হবে বলেন তো? 2টি কলার দাম কত হবে? এখান থেকে লিখি, তাহলে 2টি কলার দাম হবে কত হবে? এই 12 টাকার 20%, বুঝতে পারছেন? এই 20% আপনি ডিসকাউন্ট পাইছেন। আপনি মাত্রই পড়লাম যে এখানে 12 × 20, এই যে এখানে এই পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, তাহলে এই দুটো শূন্য কেটে যায়, আর এখানে ভাই কত 10। আমি আপনাদের অনেক সুন্দর করে শিখাইছি যে এক লেখে শূন্য শূন্য থাকলে ওখানে ম্যানুয়ালি ভাগ করার দরকার নাই, এক ঘর আগে শূন্য আছে মানে কত? 2.4, মানে এত টাকা। এই এত টাকায় দোকানদার আপনাকে ফিরে দেওয়ার কথা। আপনি 12 টাকা দিলে, ধরো $12 দিচ্ছেন, $2.4 ওনার ফিরে দেওয়ার কথা ছিল, কিন্তু উনি ফিরে দেয়নি। ওই যে চকলেটের মতো, ওই যে চকলেট খাওয়াইছে, মনে করেন আপনি 2টা করে এক্সট্রা দিচ্ছে আর কি, 2.4 টাকা। এখন তো নতুন সিস্টেম, আর ফলের দোকানে যাবেন, ফলের দোকানে মাছের দোকানে তাই গাই, হ্যাঁ, যে হাফ কেজি মাছ নেবো 250 টাকা, বলে যে 300 টাকা মিল করে দেয়, বুঝতে পারছেন? এরকম আর কি, 300 টাকা মিল করে দেয়। তো যাই হোক, 2টি কলার দাম হচ্ছে 2.4 টাকা। তাহলে একটি কলার দাম কত? একটি কলার দাম কত হবে? তাহলে এই 2.4 কে আপনি 2 দিয়ে ভাগ, এগুলো মুখে মুখে করা যায়, আমি ভেঙে ভেঙে লিখেছি আর কি, এত টাকা। এটা আসলে বিসিএস এ যদি বলে বর্তমানে একটি কলার দাম কত, এটা 1.2 টাকা, এটা বিসিএস এ আসছিল, বুঝতে পারছেন? এই পর্যন্তই আর কি। তার মানে এটা 5 সেকেন্ড 10 সেকেন্ডে হয়ে যেত। শুধু 12 এর 20% কত? 12 এর 20% 2.4 টাকা, তাহলে একটা কলার দাম কত হবে? 1.2 টাকাই। এখন বলেছে দেখেন, পূর্বে একটি কলার দাম কত? বর্তমান মানে পুরো মূল্য। এই পুরো মূল্য মানে কি? মানে অ্যাকচুয়াল মূল্য। যে কোনো কিছুর অ্যাকচুয়াল মূল্য মানে কি? 100% না? বলেন 100% না? আমি কিন্তু আপনাদের শিখাই দিছি। বলেন তো 20% কমে গেলে ভ্যালু কত হয় বলেন তো? 20% কমে গেলে কে বলবেন? 20% কমে গেছে, ভ্যালু কত হবে? 80% ভ্যালু হবে। তাহলে আপনি দুই ভাবে করতে পারবেন, মানে দুই ভাবে, 2 ওয়েজ, হ্যাঁ, দুইটা ওয়েতে, মানে এক, মানে ওয়ে 1 আর ওয়ে হচ্ছে 2, বুঝতে পারছেন? ওয়ে 2, ওয়ে 1 হচ্ছে আপনি এভাবে লিখতে পারেন, হ্যাঁ, ওয়ে 1 হলো এরকম আর কি। আপনি লিখতে পারেন যে 20% কমে, হ্যাঁ, আগে লিখেন, এখন দেখেন আর কি, 20% কমে লিখবেন, 20% কমে এখানে লিখবেন বর্তমান মূল্য, আচ্ছা বর্তমান মূল্য লিখলাম না, হ্যাঁ, এভাবে লিখেন, জায়গা কম তো। 20% কমে বর্তমান 80 টাকা হলে পূর্বে কত? 100 টাকা, বুঝতে পারছেন? 100 টাকা। তাহলে বর্তমান যদি 1 টাকা হয়, তাহলে পূর্বে কত হবে? আর বর্তমান যদি 1.2 টাকা হয়, যে 1.2 টাকা, তাহলে কত হবে? 100 ইন্টু কত হচ্ছে? 1.2 ডিভাইড কত হচ্ছে? 80। ওকে, এই আর কি, এইটা হচ্ছে আপনার ক্যালকুলেশন। এখানে কত? 1.5 আসে ক্যালকুলেশন করুন। আর ওয়ে 2 হলো, ওয়ে 2 হচ্ছে ওয়ে 2 এটা, যে এখানে আপনি জানেন যে 20% কমে যাওয়ার কারণেই তো আপনার দাম হয়ে গেছে 1.2 টাকা, তাই না? তার মানে এখানে 20% কমলে মানে কত? 80% ভ্যালু। তাহলে আপনি বলতে হবে 80% সমান সমান কত হচ্ছে? 1.2 টাকা। তাহলে 100% হচ্ছে আপনার ওই প্রকৃত মূল্য। তাহলে 1.2 ইন্টু কত হচ্ছে? 100 ডিভাইড হচ্ছে কত? এই 80। এই দশমিক উঠে দিলে কত? 10 হয়। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যায়, এখানে কত হচ্ছে? 4 দুগুণে 8, এখানে 3 4 12, 3/2 মানে কত? 1.5 টাকা। এটা হবে আমাদের আনসার। এটা হচ্ছে স্মার্ট মেথড, আমি এটা পছন্দ করি এবং এটাই বেস্ট মেথড, বুঝতে পারছেন? এই আর কি। আর দুটোই রিটার্ন ফরমেশন, আপনি যেটা ইউজ করেন আর কি। তাহলে এটা হচ্ছে বেস্ট মেথড, যেখানে 80% ভ্যালু দেওয়া আছে 1.2, 100% মানে কত। আর এটা মানদাতার আমল, এগুলো আমার পছন্দ না, আমি এগুলো কখনো করাই না। এগুলো হচ্ছে স্কুল কলেজের, স্কুলের টিচাররা মাঝে মাঝে করে, এখন ওরা ওইভাবে করলে অনেক মেয়ে জন্য ম্যাথ পারে না, বুঝতে পারছেন? এই আর কি। তাহলে আমার কথা বুঝতে পেরেছেন বলেন?
এমন কেউ আছেন যে বোঝেন নাই? তাসকিন আহমেদ, আপনি কিন্তু ভুল করছিলেন, আপনি 100% দিয়ে বলছিলেন, বলেন না 100 দিয়ে গুণ করছিলেন, বলছিলেন যে 100 দিয়ে 100% দিয়ে গুণ করতে হয় শতকরায়। ঠিক আছে, আপনার নাম মনে আছে আমার। বি কেয়ারফুল, ওকে? পড়াশোনা করবেন শাকিব খানের মতো। দেখেন না কত সুন্দর অভিনয় করে, একদম প্রিয়তমা সিনেমা করে ফেলছে। ইনশাল্লাহ আমরা প্রিয়তমা 2 করবো, শাকিব খানের বেল নেই আর। ঠিক আছে, পড়াশোনা করি, চাকরি বাকরি পাই, প্রিয়তমা 2 সিনেমা করে ফেলবো আমরা, ওকে? ওকে, তাহলে এই ম্যাথটা আমি আবার বলে দিচ্ছি, দেখেন, হ্যাঁ, 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা দুটো কলা বেশি পাওয়া যায়। তার মানে এই দুইটি কলার দাম, হ্যাঁ, দুইটি কলার দুইটি কলার দাম হবে কত? এই 12 ইন্টু 20%, মানে হচ্ছে 100 দিয়ে ভাগ করবেন, 0 কাটা, 24-কে 10 দিয়ে ভাগ করলে 2.4 টাকা হয়। তাহলে একটি কলার দাম হবে কত? 1.2 টাকা। এই 1.2 টাকা হচ্ছে আমাকে, এটা হচ্ছে বর্তমান, যদি বলে বর্তমানে একটি কলার দাম কত, এটা আনসার। যেহেতু বলছে যে পূর্ব দাম কত, তার মানে আমরা জানি 1.2 টাকা হচ্ছে 20% ডিসকাউন্টের কারণে আসছে, তার মানে 80% সমান সমান কত? 1.2 টাকা। তাহলে 100% মানে হচ্ছে ভ্যালু, এই জেড করে ফেলবো। আপনি যদি বলেন যে যে আমার এই যে দেখো, আমি যদি বলি আমি এই মানি ব্যাগটা, আমি যদি এই মানি ব্যাগটা হচ্ছে 20% কমে আমি 500 টাকা বিক্রি করছি, বলো তো, তাহলে আমার এই মানি ব্যাগের প্রকৃত মূল্য বের করতে পারবো না? এই 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 মানি ব্যাগটা 20% কমে আমি 500 টাকায় বিক্রয় করেছি, তাহলে আমি এটা আমার কি ক্রয় মূল্য বের করতে পারবো না? তখন 20% কমে গেছে মানে কি 80% ভ্যালু হয়েছে, তখন বলবো 80% ভ্যালু মানে 500 টাকা, তাহলে 100% ভ্যালু মানে কি ক্রয় মূল্য বের হয়ে যাবে না? দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং, ওকে? এখানে 20% বলছে হচ্ছে কমে গেছে, তাহলে দাম হয়ে গেছে 1.2 টাকা। আপনাকে বলতে হবে যে 80% ভ্যালু মানে 1.2 টাকা, তাহলে 100% ভ্যালু মানে প্রকৃত মূল্য পেয়ে যাবেন। এই ধরনের সব কিছু ম্যাথ, এই টাইপের সব ম্যাথ এইভাবে করবেন, তাহলে আপনি 30 সেকেন্ডের মধ্যে আনসার হয়ে যাবে, বুঝতে পারছেন? বাট ম্যাথে যদি আপনার কঠিন আছে তখন এই ধরনের ম্যাথ দিবে, ম্যাথ যদি কঠিন হয় তাহলে এই ধরনের ম্যাথ দিবে। শিমুল বলছে আমি সাকিব খানের চেয়ে অনেক স্মার্ট না, আচ্ছা। না, সাকিব খান স্মার্ট আছে, দেখেন না কত মেয়েদের সাথে তার সম্পর্ক, তার বুঝেন না? বেশি মেয়েদের সাথে সম্পর্ক করতে গেলে স্মার্টনেস লাগে, বুঝতে পেরেছেন? ঠিক কথা না কি ভুল কথা? তারপরে যারা মানে কি বলবেন যে, যেমন অনন্ত জলিল, হ্যাঁ, উনি কিন্তু এক মেয়েতেই মানে হচ্ছে যে ভালো, তাই না? ওনার একটা বউ আছে, ওই বউকে নিয়ে ভালো, এটা আবার আরো স্মার্ট, বুঝতে পারছেন? যারা একটাই প্রেম করে তারা আরো বেশি স্মার্ট, হ্যাঁ, যারা একাধিক প্রেম করে তারাও স্মার্ট আছে। আমি ওকে, তো থ্যাংক ইউ ফর এভরিথিং। যাই হোক, যাই বলেন, আমার আপনাদের কমেন্টস গুলো খুব ভালো লাগে শুনতে, ওকে? বাট কমেন্ট পড়াটা হচ্ছে এন্টারটেইনিং, ওকে, এন্টারটেইনিং। তাহলে এই জিনিসগুলো আমরা পারবো, এগুলো আহামরি কিচ্ছু না। দেখেন আমি মুখে মুখে করে দিচ্ছি, দেখেন এই ম্যাথগুলো, এগুলো বিসিএস পরীক্ষা এসেছে যে 20% কমে যাওয়া 100 টাকায় পূর্ব 4টে কমলা বেশি পাওয়া যায়। 20 এগুলো মুখে মুখে, আর কোনো হিসাব করবো না কিন্তু, হ্যাঁ, এটা আপনি নিজে নিজে মুখে মুখে করবেন, ট্রাই করবেন। 20% কমে যাওয়ায় 100 টাকায় পূর্ব অপেক্ষা 4টে কমলা বেশি পাওয়া যায়, তার মানে 20% কমে গেলে 100 টাকা বলছে, 100 টাকা 20% মানে কমে গেছে, তার মানে কত? আপনি 100 টাকা 20% মানে 20 টাকা, তো 4টা কমলার দাম হচ্ছে কত? এক্সট্রা দিছে তো, 4টা কমলার দাম কত? 20 টাকা, তাহলে একটা কমলার দাম কত হবে বলেন তো? কত হবে? কত হবে? 4টা কমলার দাম 20 টাকা, তাহলে একটা কমলার দাম কত? 5 টাকা। তাহলে প্রতি ডজন কমলার দাম কত? 5 12টা হচ্ছে 5 12 60 টাকা, আনসার হবে কত? 60 টাকা। এই মুখোমুখি করবেন, এলে আর ক্যালকুলেশন করবো না। আমি পরে পরে পরের জায়গায় যাই, দেখেন এই যে খুবই এটা 5 স্টার দেন, 5 স্টার, এটা পরীক্ষা আসার মতো আপনাদের, এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, খুবই, এটা এনটিআরসি বলেন আর হচ্ছে প্রাইমারি বলেন, খুবই গুরুত্বপূর্ণ। হাফের শতকরা কত এত হবে মনে আছে? দেখেন এই যে, দেখেন দেখে আসি আপনাদের চেহারা, দেখে 10-এর শতকরা কত এত হবে, যেটা চায় সেটা উপরে থাকে, আর তুলনা করলে নিচে থাকে, 100% গুণ করে দেয়, দেখেছেন? তার মানে চাচ্ছে কি বলেন তো, কে বলবেন কি চাচ্ছে এখানে? এত এর থেকে নিচে যায়, এত এত হবে, তার মানে কি 3/4 চাচ্ছে, আর এখানে এই যে এখানে হাফ হবে, সরি এখানে এটা ফ্রাকশন ভাগ, আর এখানে হচ্ছে আবার কত? হাফ নিচে হবে। আর পার্সেন্টেজ করতে গেলে 100% গুণ করে, এটাই ক্যালকুলেশন, আহামরি কিছু না। 3/4 এটা ক্যালকুলেশন নিয়ম অনুযায়ী 2/1 হয়, 2 বাই কত 1 হয়, 100% গুণ করে দিবেন। তাহলে এই 4 দিয়ে কাটলে এখানে কত? 25 হবে, 25 এবং 2 গুণ করলে 50, 50 3 গুণ করলে কত হবে? 150 হবে, দ্যাটস ইট। তাহলে এটা কিন্তু 5 স্টার বলছি, 5 স্টার, আমি আগে বলে দিচ্ছি 5 স্টার, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আসে এটা। তাহলে ম্যাথ গুলো বলে শতকরা বলে কঠিন, দেখো কঠিন লাগতেছে বলেন? ও, সময় আমাদের জন্য আগে দুটো থাক, বর্ষাকে নিয়ে ভালো আছে, টাকা পয়সা বেশি থাকলে যা হয়। ওকে, পানি পানি, আব্দুল জজিব বলতে পানি, ওকে, ভেরি গুড।
তাহলে এই ম্যাথগুলো এভাবে করবেন। ওকে, এখন এটা আমাকে বলবেন যেখানে একই কথা 12 এর শতকরা কত অংশ, মানে এটা শতকরা যাচ্ছে আর কি, বলে এ মানে কি তুলনা করছেন, এটা নিচে দিবেন। আর এটা চাচ্ছে এটা হবে, দেখেন হবে যেখানে থাকবে সেটা সবসময় উপরে হয়, বুঝতে পারছেন আর কি। 18 আর এর থাকলে নিচে হয়, সব টেকনিকই দিয়ে দিচ্ছি, 100% গুণ হবে, এগুলো কিন্তু বেশি আসবে। এখানে 6 দিয়ে কাটলে 2 হয়, 6 দিয়ে কাটলে 3 হয়, এখানে 2 দিয়ে কাটলে এখানে 50 হয়, 50 আর 3 গুণ করলে 150। ক্লিয়ার কিনা বলবেন যে ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন দেখেন এখানে বলেন 480 জন পরীক্ষার্থীর মধ্যে 288 জন পাস করছে, তাহলে কতজন পাস করছে? তো শতকরা যাচ্ছে মানে কি, অবশ্যই শতকরা মানে 100% গুণ করবেন, যেটা 80-এর উপরে কি বলছে, পাস করছে কত, তাই না? পাস, তার পাশের সংখ্যা উপরে রাখবেন, পাশের সংখ্যা নিচে কি থাকবে, তুলনা করেন, আমার টোটাল থাকবে নিচে, মোট মোট থাকবে নিচে। এইটা হচ্ছে আপনার ফরমেশন, হ্যাঁ, মানে যেটা 80-এর উপরে থাকে নিচে টোটাল 100% গুণ, এইগুলো। তো আপনাকে এখানে বলেছে যে এখানে এখানে দেখেন, এটা তো আমরা 480 জন পরীক্ষার্থীর মধ্যে 280 জন পাস করলে শতকরা কত পাস করছে, তাহলে 100% গুণ করে দেন। আর এখানে পাস করছে কত, 288, আর কত 480 হবে টোটাল, 480। এই শূন্য কেটে যায়, আর 4 একে 4, 4 দুগুণে 8, আর এখানে 4 7 8, আর 4 দুগুণে 8, আর এখানে 12 তে কাটলে এখানে 6 হয়, এই 6 এবং 1 কত, 7, আর এই যে পার্সেন্ট, এই পার্সেন্ট এখানে দিতে হবে, পার্সেন্ট 60। তাহলে যেটা চাবে সেটা পাস করছে মানে কি, পাস করার সঙ্গে পড়ে থাকবে, নিচে টোটাল থাকবে, 100% গুণ করে দিব, তাই না? আপনার কাছে থেকে সহজ লাগে, থ্যাংক ইউ। তাসকিন আহসান লিখে, স্যার আপনার ক্লাস মানে সহজ, ভেরি গুড। ওকে, এখন এটা কে বলবে, দেখি কে বলবেন, বলেন এটা কে বলবে, বলেন দেখি কে বলবে, হ্যান্ড রেজ করছে কে, বলে দেখো তো, দিয়ে দাও। কথা হচ্ছে কি, নতুন করে কেউ হ্যান্ড রেজ করছে কিনা, কেউ যদি বলে বলুক, সমস্যা নেই। ওই যে দেখুন একজন হ্যান্ড রেজ করছে, 2 জন, বলেন তাহলে। শব্দ করেন না, হ্যাঁ শব্দ করেন না, বলেন। ওই যে উপর থেকে দিতা, শব্দ কেন, শব্দ করেন না, জি। জি। আব্দুল হোসেন বলছে গণিতের হিরো, টেকনিকের জাদুঘর, তার তরুণ স্যার আপনি লেখার সুযোগ দেন না কেন, কেন একটু বলবেন? ওকে, আচ্ছা কেন দেই না, আমি দেই না কিসের জন্য, অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করতে চাইছো এই জন্য আর কি। তো সরি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিবেন। হুম, ওকে, কে বলবেন? 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত, কে বলবেন? 30% স্যার। আমি তো আনসার বলি নাই, বলছি তো কিভাবে করবেন, সুন্দর করে দ্রুত বলেন, সময় কম, তো সময় কম, বলেন বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি বলবো। জি, নাম বলেন। জি স্যার, আমি তানিয়া স্যার। ওকে, আর জি এখানে তানিয়া বল। 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করছে, যেহেতু স্যার ফেলের সংখ্যা হচ্ছে 42, উপরে 42 থাকবে, ডিভাইডেড বাই 60, হোল ইনটু 100%। কেন, আসে ওখানে স্যার। ওখানে তো পাশের হার বলছে। জি স্যার, আগে ফেলের সংখ্যা বের করে তারপরে স্যার 100% থেকে 70 মাইনাস করলে স্যার 30 আসে। তাহলে স্যার মানে ফেল থেকে যতগুলা থাকে বাদ বাকিগুলা স্যার তো পাসই করে, তাই না? 30%। আচ্ছা ঠিক আছে, আর ধরেন মনে করেন আপনি মনে করেন যে মার্কেটে গেছেন বা বাজারে গেছেন, কথার কথা, এখন আপনার মা ফোন করে বললো যে সাথে আমার ই করো, কি হচ্ছে, আমার ওষুধ নিয়ে আসো, তাহলে কি করবেন? বাজার থেকে আবার বাসায় আসবেন, আসে আবার নতুন করে যে ওষুধ নিয়ে আসবেন, নাকি একসাথে ওষুধ নিয়ে আসবেন, বলেন? স্যার একবারেই নিয়ে আসবো আর কি। একবারই নিয়ে আসবেন। তো আপনাকে এখানে বলছে যে ফেল করছে কত পার্সেন্ট, তাই না? তো জি পাস স্যার। করছে কত পার্সেন্ট, তাহলে পাশের সময় কত, 18 জন না, বলেন?
জি স্যার। হ্যাঁ উপরে এটি 18 দিবেন, নিচে 60 দিবেন, তাহলে তো বের হয়ে যাচ্ছে। জি স্যার। ঠিক আছে, ওকে স্যার। আবার লাইনে থাকবে। আমি আবার আরেকটা কোশ্চেন ধরবো আপনাকে, ঠিক আছে? নাম কি যেন আপনার? তানিয়া আক্তার। তানিয়া আক্তার। যখন আমি বলবো তখন করবেন, ঠিক আছে? লাইনে থাকে। আপনি এখন মিউট করে রাখেন, হ্যাঁ মিউট করে রাখেন। ওকে, কোথা থেকে সাউন্ড আসে দেখো। আচ্ছা, তো পাশের হার কত, তাই না? পাস পাস মানে বিরোধী ফেল করলে পাস করছে 18, আর এখানে কত 60 হবে, 100% গুণ করে দিবেন। এই শূন্য এই শূন্য কেটে যায়, 318 মানে 30%, আনসার হবে কত? 30%। এই পাস করে দাও 30%। শব্দ করে অনেকে ই করে দাও, মিট করে দাও। আচ্ছা, এগুলো সহজ জিনিস, এগুলো সহজ জিনিস, খুবই সহজ জিনিস এগুলো, দেখেন। আচ্ছা, তো একটা জিনিস আমি বুঝতেছি না, আর কোথায় আছে? হুম, তাহলে দ্রুত আমি করে দিচ্ছি, দেখেন এখানে ডিরেক্ট বলে দিচ্ছি আপনাকে। তো এখানে বলছে পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, 60টি প্রশ্ন শুদ্ধ উত্তর দিয়েছে। তার মানে কত শুদ্ধ উত্তর? 60 উপরে থাকবে, নিচে কত হবে? 75 হবে, আর 100% গুণ করে দিবেন। ওকে, কারণ শুদ্ধ উত্তর হচ্ছে 60টা, এই জন্য 60 হবে। হ্যাঁ, আনসার হবে 80। আবার এখানে বলা আছে যে উত্তীর্ণ হয়েছে কত, শতকরা কত? উত্তীর্ণ কত? উত্তীর্ণ ফেল করছে কত? 16 জন। 40 জনের মধ্যে 16 জন ফেল করছে, তার মানে পাস করছে কত? 24 জন। 24 উপরে থাকবেন, যে 40, 100% গুণ করে দিবেন। ওকে, এই যে এটা হবে আমাদের আনসার। ওকে, মনে রাখবেন, এগুলো সহজ। আচ্ছা, দ্রুত আমি করে দিচ্ছি এখানে। আবার দেখেন, রাহুলের আয় আসমার আয় অপেক্ষা 25% বেশি। আসমার আয় রাহুলের আয় অপেক্ষা শতকরা কত কম? ভালো করে বুঝেন এটা। শব্দ কই থেকে আসে সেটা দেখো। রাহুলের আয় আসমার আয় অপেক্ষা 25% বেশি। আসমার আয় রাহুলের আয় অপেক্ষা শতকরা কত কম? এই শতকরা বের করতে বলছে না, বলেন? তাহলে 100% দিয়ে গুণ করে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, এটা 10 সেকেন্ডে হয়ে যায়। আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি। বলছে কত কম, কম মানে কি? উপরে কত কম সেটা উপরেও হবে। আর তুলনা করছে কার সাথে? বলছে আসমার আয় রাহুলের আয় অপেক্ষা কত কম। রাহুলের আয়ের সাথে তুলনা, তা রাহুলের আয় নিচে থাকবে। এটা হচ্ছে আমাদের মেইন ফরমেশন। ওকে, তো দেখেন, তাহলে এখানে বলেন যে এখানে যদি আমি রাহুলের আয় আসমার আয় অপেক্ষা 25% বেশি, আমি ধরি আসমার আয় যদি আমি 100 টাকা ধরি, বলেন তো রাহুলের আয় কত হবে? কে বলবেন? রাহুলের আয় কত হবে? 25% বেশি মানে কত? 125 হবে। এখন বলছে যে আসমার আয় রাহুলের অপেক্ষা শতকরা কত কম। যদি বলছে আসমান আয় রাহুলের আয় থেকে শতকরা কত, সেটা আলাদা কথা, বুঝলি কত কম। তো এই দুটো পার্থক্যই তো কম বেশি, তাই না? তার মানে 25 কম বা 25 বেশি। আর তুলনা করছে কার সাথে? রাহুলের আয়ের সাথে। রাহুলের আয় কত? আর 100% দেখুন। তুমি কি সবগুলো ওপেন করছো? তা যেটা যেটা হচ্ছে সেটা যেটা ইমেজের সাউন্ড আছে সেটা কি করে দাও, মানে মিট করে দিয়ে দাও। তাহলে বলছে শতকরা কত কম। তাহলে এই যে আসমান আয় যদি আমি 100 টাকা ধরি, রাহুলের আয় কত? 125 টাকা। বলেন তো এই দুদিনের মধ্যে পার্থক্য কত? 25 টাকা না? তাহলে উপরে 25 হবে। আর তুলনা করছে এখানে, তুলনা তুলনা করছে কত? দেখেন এখানে তুলনা করছে, এখানে বলে এখানে কত তুলনা করছে? আসমার আয় রাহুলের আয় পাক 17 কত কম। আসমার আয় রাহুলের আয় 17। তাহলে এই যে রাহুলের আয়, এই রাহুলের আয়টা আপনাকে কি করতে হবে? রাহুলের আয়টা কি করতে হবে? 100 দিয়ে আচ্ছা গুণ করতে হবে। নিচে দিতে হবে আর কি, নিয়ে দিতে হবে। সহজ জিনিস এগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর কি। একজন ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেয়, খুবই সহজ জিনিস। তিনি 600 টাকা আয়কর দিলেন, তো এগুলোই কিন্তু প্রাইমারির জন্য বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? তাহলে 5 স্টার রেখে দিবেন, 5 স্টার। হ্যাঁ, একজন ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন, তিনি 600 টাকা আয়কর দিলে মোট আয় কত? তো বলেন তো, এখানে 5% আয়কর দেয়, এটা কিন্তু 5% বাড়ে নাই, 5% বলছে 5% আয়কর দেয়। ওনার যদি আয় যদি 100 টাকা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে 5% আয়কর দেয়। ওনার আয় কত যায় না, আয়ের 5% আয়কর দেয়। তো ওনার যদি আয় যদি এখানে কি হয়, 5% বলতে 600 টাকা হয়, তাহলে আপনি বলতে পারবেন না 5% মানে কত? 600 টাকা। তাহলে আয়ের 5% মানে তো 600 টাকা, তাহলে আয়ের তাহলে 100% মানে কত হবে? তাহলে এটা কি পুরো আয় হবে না? এই যে এখানে যে 600 টাকা হচ্ছে কিসের জন্য? তার আয়ের 5% ভ্যালু এটা। তাহলে 5% ভ্যালু মানে কত? 600 টাকা। তাহলে 100% ভ্যালু মানে কি? টোটাল আয় না? তাহলে তাহলে 60 ডিভাইড কত হচ্ছে এখানে? 5, আর এখানে কি 100% দিয়ে গুণ করে দিবেন। ওকে, তো 5 12 60 শূন্য সমান সমান কত হচ্ছে? 12,000 না এরকম। এটা কি বুঝতে পারছেন? 1200 না 12,000? 12,000। 12,000।
পাইছেন? এ পাইছেন? শব্দ আসে কেন? কথা ঠিক আছে। এভাবে করলে হতো যে আপনার আয় ধরুন এক্স 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 এর 5% মানে কত হচ্ছে আপনার 600 টাকা। তাহলে এখানে এক্স ইন্টু কত 5/100 এরকম করলেও আপনার আনসার হতো, বুঝতে পারছেন? এক্স এক্স সমান সমান কত 600, আর এটা ওই পার গেলে কত 100/কত 5 হতো, একই কথা, হ্যাঁ 12,000 আসছে। তো এটা আর কি আপনি কি যে দেখতে মানে অভ্যস্ত, মানে এটাই ভালো। 5% আয়কর দেয়, এটা হচ্ছে আয়ের 5% আয়কর দেয়, সেটা 600 টাকা। 5% মানে 600 টাকা, তাহলে 100% মানে কত? জাস্ট 12 দিয়ে গুণ করলে ইয়ে দিয়ে গুণ করলেই হয়। আচ্ছা, এরপরে দেখেন এই জিনিসটা আমরা করে দিই এখানে। আরেকটা জিনিস আমি আপনাদের শিখাই দিই, এখানে লিখে দিই। বেসিক জিনিস দেখেন, বেসিক ভেন ডায়াগ্রামের বেসিক জিনিস, ভেন ডায়াগ্রাম বেসিক। এখানে এটাকে বলে ভেন ডায়াগ্রাম, হ্যাঁ ভেন ডায়াগ্রাম। এখান থেকে প্রাইমারিতে আসে নাই, বাট আশা করছি যে এবার তৃতীয় ধাপে আসার সম্ভাবনা একটা আছে ভেন ডায়াগ্রাম থেকে, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তৃতীয় ধাপের জন্য আপনার এটাতে আসার সম্ভাবনা খুব বেশি। ভেন ডায়াগ্রাম বলতে বোঝাচ্ছে যে এখানে ধরেন ভেন ডায়াগ্রাম, ধরেন এটা একটা সাবজেক্টের সংখ্যা, যারা এই ধরেন এই একটা সাবজেক্ট, এই সাবজেক্টে যারা পাস করে তারা এই মধ্যে থাকবে। আবার আরেকটা সাবজেক্ট ধরেন বি ধরলাম, বি সাবজেক্টে যারা পাস করছে তারা এই সাবজেক্ট এর মধ্যে এই বৃত্তের ভিতর থাকবে। আর যারা উভয় বিষয়ে পাস করছে তারা এর মধ্যে থাকবে। এটা হচ্ছে উভয় বিষয়, মানে এই ইন্টারসেকশন বি আর কি। এটাকে যদি আপনি এইভাবে যদি একটা আয়তক্ষেত্রের মধ্যে ঢুকে দেন, তাহলে এটাকে বলা হয় ভেন ডায়াগ্রাম। এটাকে এই পুরো প্রসেসটিকে বলা হয় ভেন ডায়াগ্রাম। ধরো বাংলাদেশ প্লেয়ার মনে করেন যে অস্ট্রেলিয়াতে খেলতে গেল, কয়জন গেল? 14 জন। এই 11 জন খেলতে মানে কি বৃত্তের ভিতরে আছে, আর যারা বাইরে আছে এটাকে বাইরে বসে আছে, হ্যাঁ, এরা কত 3 জন নাম। অথবা মনে করবেন যারা পাস করছে তারা এই বৃত্তের ভিতরে, যারা বি বিষয়ে পাস করে তারা বি বৃত্তের ভিতরে, যারা উভয় বিষয়ে এ এবং বি দুটো বিষয়ে পাস করে, ধরো এটা ইংলিশ এটা ম্যাথ, তাহলে উভয় বিষয়ে যারা থাকবে এটাতে পাস করছে, এটা আর কি সদা কথা বৃত্তের ভিতরে যারা পাস করছে, বাইরে যারা ফেল করছে, এরকম ব্যাপারটা। তাহলে ভেন ডায়াগ্রামের চিত্রটা এরকম, দুটো বিষয়ের ক্ষেত্রে এই চিত্র আর কি। তাহলে এটা একটা বিষয়, এটা একটা বিষয়, আর কি বাইরে যারা তারা ফেল করছে। তো এটা আর দুইটা পার্ট, এই ভেন ডায়াগ্রামের দুটো পার্ট। পার্টগুলো হচ্ছে একটা বৃত্তের ভিতর, ভালো করে বোঝেন আর কি, বৃত্তের ভিতর প্লাস হচ্ছে কত বৃত্তের বাহির, দুইটা পার্ট আর কি, বৃত্তের ভিতরে একটা বৃত্তের বাহির। বৃত্তের ভিতরে ধরেন এই টোটাল, এই বৃত্তের ভিতরে বলতে কারা কারা আছে, বৃত্তের ভিতরে বলতে কত, ধরেন আপনি লিখলেন যে এখানে এই বৃত্ত মানে হচ্ছে এর মধ্যে কারা কারা আছে, ধরেন এই বৃত্তটা হচ্ছে এন অফ এ, মানে এটা কি, এটা এই বৃত্ত আছে লিখলেন যে, তাহলে বৃত্তের ভিতরে কারা কারা আছে, এন অফ এ মানে কি নাম্বার অফ এ, মানে এ বিষয়ে কতগুলো আছে, কত ধরেন 10 জন হোক 20 জন হোক 30 জন হোক, নাম্বার অফ এ মানে কি এই বিষয়ে যারা পাস করছে তারা হচ্ছে কি এই সংখ্যাটা, প্লাস এখন বি বৃত্ত যারা পাস করে তারা কি এন অফ বি হবে, এন অফ বি। কিন্তু একটা লক্ষণীয় বিষয় দেখেন, আপনি যখনই বি বৃত্ত লিখবেন, তো এই যে লিখতেছেন এই যে এই পার্টটা কি আপনি দুইবার কাউন্ট করলেন না বলেন, এটা তো এর মধ্যে তো ঢুকেই গেছে, এই জায়গাটা তো এর ভিতরে ঢুকেই গেছে। তাহলে যখন আবার বি বৃত্ত লিখবেন তখন এই জায়গাটাকে আবার কাউন্ট হলো না, তার মানে কি দুইবার লিখলেন না। তাহলে এই জন্যই আপনাকে কি করতে হবে, একবার বিয়োগ করে দিতে হবে এই জায়গাটা, এই ইন্টারসেকশন বি মানে হচ্ছে এই জায়গাটা বোঝায়, এই জায়গাটা বোঝায়। তো এই জন্যই আমরা কি করি মাইনাস দিই। তাহলে এন অফ এ মানে কি প্রথম বিষয়ে, এন অফ বি মানে কি দ্বিতীয় বিষয়ের সংখ্যা, আর এন অফ ইন্টারসেকশন মানে কি উভয় বিষয়ে যারা পাস করে তাদের সংখ্যা। এটা এর মধ্যে ঢুকে যায়, দুইবার কাউন্ট হয়ে যায়, এই জন্য বিয়োগ করে দিই। আর প্লাস প্লাস হচ্ছে কত নান, নান মানে যারা ফেল করছে, যারা ফেল করে তারা আর না ফেল না করলে এটা 0। তো টোটাল ভেন ডায়াগ্রাম এটা হচ্ছে এই বিষয়ে যারা পাস করছে, বি বিষয়ে যারা পাস করছে, উভয় বিষয়ে যারা পাস করছে, এবং যারা ফেল করছে এই সংখ্যা। এটা হচ্ছে রিটেন ফর্মে, যারা বিসিএস এর ক্ষেত্রে এইগুলো ম্যাথ একটু বড় করে আসে, এটা রিটেনে আসে, এবং অন্যান্য যে চাকরির ক্ষেত্রে আছে সেগুলোতে মানে এটা নন কেডার অথবা এগুলো বিশ্ববিদ্যালয় এগুলোতে আসে। আর আমরা হচ্ছে পিলির জন্য করে তখন একটা সংক্ষেপে লিখি, সংক্ষেপে দেখেন আপনাদের জন্য সংক্ষেপে লিখে দিচ্ছি, দেখেন সংক্ষেপে এটা বুঝবেন আর কি। সংক্ষেপে টি মানে হলো এই টোটালকে আমি টি দিলাম, আর এখানে এন অফ এ কে এ বিষয় দিলাম, আর এন অফ বি মানে হচ্ছে বি বিষয় দিলাম, আর এবি মানে উভয় বিষয় দিলাম, উভয় বিষয়। আর এখানে এন মানে কি না ফেল করছে, তাহলে এখানে এ মানে হচ্ছে কি আপনি বলেন, এ মানে হচ্ছে প্রথম বিষয় বুঝাবে, প্রথম বিষয় বুঝাবে। বি মানে কি বলবে,
দ্বিতীয় বিষয় বুঝবে। আর এবি মানে কি বুঝবো আমরা? এ মানে হচ্ছে উভয় বিষয় বুঝবো, উভয় বিষয়, হ্যাঁ উভয় বিষয়, মনে রাখবেন এগুলো, উভয় বিষয় বুঝবো। এ হলো প্রথম বিষয়, বি হলো দ্বিতীয় বিষয়, আর এই হলো উভয়, সংক্ষেপে। তাহলে আপনি এই সূত্রটা আপনি কি করবেন? আপনি পিলির জন্য এটা অ্যাপ্লাই করবেন। ওকে, তাহলে স্ক্রিনশট দিয়ে নেন। তাহলে আমরা এই সূত্র দিয়ে ভেন ডায়াগ্রামের প্রত্যেকটা ম্যাথ আমরা করবো, ভেন ডায়াগ্রামের প্রত্যেকটা ম্যাথ করবো। ওকে, শব্দ করে দাও। তাহলে এটা ভেন ডায়াগ্রাম ম্যাথ দেখলে বোঝা যাচ্ছে যে কোনো পরীক্ষায় 80% গণিতে, 70% বাংলায় এবং 60% উভয় বিষয়ে পাশ করে ফেল করছে কত? তাহলে এই যে টোটাল টি সমান সমান কত? এ প্লাস বি মাইনাস এ বি প্লাস কত হচ্ছে নাম, মনে রাখবেন। তাহলে টোটাল সমান সমান কত হচ্ছে? এ প্লাস বি মাইনাস এ বি প্লাস কত হচ্ছে নাম, মনে রাখবেন। তাহলে এখানে দেখেন, এই টোটাল বলতে বোঝাচ্ছে, টোটাল বলতে বোঝায় এখানে ডিরেক্ট টোটাল কোনো কিছু দেওয়া নাই। তাহলে এ বলছে কত? 80%, হ্যাঁ। বি বলছে কত? 70%। উপর বিষয় বলছে কত? 60%। আর যারা ফেল করছে তাদের সংখ্যা বের করতে এই এটা। তাহলে টোটাল, তাহলে অবশ্যই যেহেতু পার্সেন্ট হিসেবে দিই, তাহলে টোটাল কত? অবশ্যই 100%। তাহলে তাহলে দেখেন 100% এখানে দিলাম। আর দেখেন 60 থেকে এটা বিয়োগ করলে 10 হয়, এটা 90 হয়, 90%। তো এখানে প্লাস এন, এন সমান সমান কত? এই 100 থেকে 90 বিয়োগ করে দিতে হবে, এখানে কত? 10%। এই হয় আমাদের আনসার। ওকে, 10%। সকালে যে আমি নিলাম সেটা কই ছিল? সকালে সকালের স্লাইডটা, সকালের স্লাইডটা কই? আচ্ছা দেখো, সকালের স্লাইড ছিল কোথায় যেন, ও যে কই রাখলো। না, ভিতর থেকে দিচ্ছে মনে হয়। দেখো তো, 11টা ব্যাচ। হম, না না, এই প্রাইমারি সকালে, সকালে দিয়ে দিচ্ছি। মাহফুজ আছে এখানে? লাগলো, দ্রুত, সময় কম তো। মাহফুজ নাই, মাহফুজ নাই, হয়ে গেছে। একটু ওয়েট করেন আপনারা। এটা কি 3টা ক্লাস? মাহফুজ নাই না? ও আচ্ছা, না, ও ও সকালে, সকালে আমি সাইডে পড়াচ্ছি তো, ওখানে এক্সট্রা কিছু না, ওখানে
আসলে তো হয়ে গেল তাই না? এটা মাত্র করলাম আমরা। এখন এটা দেখেন, ভালো করে বুঝেন। রেকর্ড দেওয়া আছে। কোন পরীক্ষায় 200 জনের মধ্যে 70 জন বাংলায়, 60 জন ইংরেজিতে এবং 40% উভয় বিষয়ে পাশ করে, তাহলে উভয় বিষয়ে ফেল করে কতজন? হ্যাঁ, তো একই কথা। তো এখন দেখেন টি সমান সমান কত হচ্ছে, এ প্লাস বি মাইনাস এ বি প্লাস কত হচ্ছে না, না এখানে, এখানে দেখেন টি কিন্তু দেওয়া আছে, 200 দেওয়া আছে। এখন বলেন তো, বলছে এই যে এখানে 200 জনের মধ্যে এতজন বাংলায় পাস করছে, তাহলে বলেন তো এই 200 জনের 70% মানে এখন তো ডিরেক্ট আপনি 70% দিতে পারবেন না, কারণ আপনি টোটাল তো 200 দিয়ে দিয়ে দিচ্ছেন তাই না? এখন টোটাল আছে, তাহলে এই টোটালের 70% আর কি, এই 200 জনের 70% বাংলায় পাস করছে। তাহলে এর মানে, এ মানে কত হবে, এই 200 এর 70%, এর বুঝে নিয়ে নেন আর কি। হ্যাঁ? তাহলে কত হচ্ছে এখানে 140, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ 140, এর মান হবে 140, বির মান কত 60%, এই 200 জনের 60% মানে কত 120, আর উভয় বিষয় মানে কত 40%, 200 জনের 40% মানে কত 80, প্লাস কত হবে ইন। তাহলে এখানে 200, এখানে কত, এই 120 থেকে 80 বিয়োগ করলে 40 হয়, আর 40 140 যোগ করলে কত 180 হয়, প্লাস ইন। তাহলে এন সমান সমান কত, এই 200 থেকে 120 বিয়োগ করলে 20, এত জন আর কি, এত জন। এটা ক্লিয়ার কিনা বলবেন যে ক্লিয়ার, এটা ক্লিয়ার কিনা বুঝতে পারছেন, এটা ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এই সূত্র কি, টোটাল সমান এ প্লাস বি মাইনাস এ বি প্লাস। আবার বলছি দেখেন, টোটাল 200 জন, 200 জনের মধ্যে 70, আমি যদি এখানে যদি টোটাল না দেওয়া থাকে তাহলে এটাই 70% ধরতাম, এটাই 60%। এখানে বলছে যে প্রথম বিষয়ে 70% পাস করছে, তার মানে কত, 200 জনের 70% মানে কত, 200 কেটে দেন, তো 7 দুগুণে 14 না, বলেন 14, 100, এই যে 140 হবে। আর 60% মানে 200 কেটে দেন, তাহলে কত 120, আর উভয় বিষয় মানে 40%, 240% মানে কত, এইভাবে বের করবে। এইভাবে এ বি এর মান বের করলে এরকম, এ সহজ ছিল এটা। আবার এখানে দেখেন, এটা বিসিএস এ আসা। তো কোন স্কুলে 70% ইংরেজি, 80% কত বাংলায় এবং 10% উভয় বিষয়ে ফেল করছে, এটা এনে মান দেওয়া আছে কিন্তু। এখন বলছে উভয় বিষয়ে পাস করতে 300 জন, তাহলে টোটাল শতকরা কত পরীক্ষার্থী দিয়ে, মানে শতকরা মানে ওই স্কুলে শতকরা জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তাহলে বলেন এখানে এর মান দেওয়া আছে, মানে এ এর মান কি, বি এর মান দেওয়া আছে পার্সেন্ট হিসেবে, টোটাল কি দেওয়া আছে, এখানে টোটাল দেওয়া নাই। কিন্তু এখানে বলছে উভয় বিষয়ে 300 জন পাস করছে, তাহলে উভয় বিষয়ে পার্সেন্টেজ আগে বের করেন, বলবো তাহলে ওটাই মানে 300 জন। তাহলে টি মানে কত হচ্ছে, এ প্লাস বি মাইনাস এ বি প্লাস না। তো টি মানে কত, এখানে যেহেতু টোটাল দেওয়া নাই, আর এর মান দেওয়া আছে কত 70%, কত এর 70% বলা নাই, আর বাংলায় পাস করছে 80%, কত এর 80% বলা নাই, আগের ম্যাথের মতো বলা নাই। আর এ বি কি, এ বি তো দেওয়াই নাই একদম। আর এন কত 10% হচ্ছে কি উভয় বিষয়, কত এর 10% আমি জানি না। তাহলে এখানে টোটাল তাহলে অবশ্যই 100%। তাহলে তাহলে হিসেব করে দেখেন, 100% সমান সমান এই 10, এখানে কত 80, কত 100, কত হবে 60 হবে, এত মাইনাস কত হবে এবি। তাহলে বলেন তো এই এবি সমান সমান কত হবে, এই 100 এই 160 থেকে বিয়োগ করলে 60% হয়। তাহলে আপনি বলতে পারেন যে উভয় বিষয়ে পাস করছে কত 60%, ওরা বলছে যে 300 জন পাস করছে, তাহলে আপনি বলতে পারেন যে এই 60% মানে হচ্ছে কত 300 জন। তো আমি তো বলেই দিলাম যে এখানে 60% মানে 300 জন হয়, তাহলে 100% মানে কত, 100% টোটাল, টোটাল কতজন পরীক্ষার্থী ছিল টোটাল। তাহলে এটা হিসাব করতে পারেন, দেখেন 60-এর 5 গুণ হচ্ছে কত 300, তাহলে 100 এর 5 গুণ কত 500, এভাবে বলতে পারেন। অথবা বলেন যে 300 ইন্টু কত হবে 100 ডিভাইড কত হবে 60, এটা কাটাকাটি করলে 0 0 5 6 30 সমান সমান কত 500। আমি সবসময় এইভাবে চিন্তা করি, 60-এর 5 গুণ হচ্ছে 300, তাহলে 100 এর 5 গুণ 500 হবে, আনসার হবে 500 টোটাল। এইভাবে ম্যাথ গুলো করবেন। ওকে, অনেকেই লিখতে পারছেন, দেখেন 500 জন লিখে ফেলছেন অলরেডি। এগুলো সব সূত্র ধরে করছি, তো এখানে তো কোনো পেঁচানো কিছু নাই, জাস্ট আমি সূত্র অ্যাপ্লাই করছি, আমার কিচ্ছু না। এখানে প্রথম বিষয় দেওয়া আছে, দ্বিতীয় বিষয় দেওয়া আছে এবং নাম দেওয়া আছে, তাহলে উভয় বিষয় দেওয়া নাই, উভয় বিষয়টা বের করেন। এই উভয় বিষয়ে 60% মানেই তো তাহলে 300 জন, তাহলে 60% মানে 300 জন হলে 100% মানে কত। আশা করছি আমাদের item শেষ হয়ে গেল। আরেকটা আইটেম হলো, দেখেন এখানে, এখানে বলা আছে চিনি মূল্য শতকরা 10 টাকা বৃদ্ধি পেলে চিনি ব্যবহার শতকরা কি পরিমাণ হ্রাস করলে পরিবারের চিনি খরচে কোনো পরিবর্তন হবে না। ধরেন এখানে, ধরেন আমি প্রত্যেক মাসে আমার বাইক আছে, আমার বাইকের তেল লাগে কত 3000 টাকা প্রত্যেক মাসে। এখন বলেন তো এখানে যদি আমার এখানে 40% যদি তেলের দাম বেড়ে ফেলে, আজকে যদি বাড়ে
হ্যাঁ চলো 40%, তার মানে কত হবে? দাম হয়ে যাবে কত? 40% করলে কত হবে? 4200 টাকা হবে না বলেন তো? 4200 টাকা হবে না? তো আমার কথা যে না, আমি আগে 3000 কিনতাম, এখন দাম বাড়ার কারণে ওটা ওটা হয়ে গেছে কত? 4200 টাকা। আমি কি করবো? ওই 4200 টাকা কিনবো না, আমি 3000 টাকারই কিনবো। 3000, তাহলে 3000 টাকা কিনলে কি হবে? আমাকে আগের মতো তেল দিবে? একটু কম দিবে না? তখন আমার কম খরচ করতে হবে, বুঝতে পারছেন? তো যখন তখন আমি বাইক নিয়ে সব জায়গায় আমি যেতে পারবো না, বুঝতে পারছেন? তো এটাই আর কি, যে আমার তখন বাইকের ব্যবহার আমার কমাতে হবে। তো আপনার দাম বেড়ে গেলে ব্যবহার কমাতে হবে, তাহলে আগের দামই খেতে, আমি কিন্তু আগের দামই খাচ্ছি। ধরেন আপনি দোকানে গেছেন, আপনি জানেন যে 1 কেজি ডালের দাম হচ্ছে কত? 100 টাকা। 100 টাকা। এখন দাম 20% বেড়ে গেছে, এখন 20% বেড়ে যে ওদের 120 টাকা হয়েছে, আপনি তো 100 টাকা নিয়ে গেছেন দোকানদারের কাছে। এখন দোকানদারকে আপনি বললেন যে আমাকে ডাল দেন, হ্যাঁ 1 কেজি ডাল দেন। তো উনি কি করবে? বলছে না এটা তো 120 টাকার দাম হয়ে গেছে, আপনি তো 120 টাকা দিতে। আপনি বললেন যে না আমার কাছে 100 টাকা আছে, 100 টাকারই দেন। তাহলে আগের দামই খাচ্ছেন। সেক্ষেত্রে কি হবে? সে আগে হয়তো 1 কেজি 100 টাকায় 1 কেজি দিত, এখন আর কি 1 কেজি দিবে? কম দিবে। তো এই ব্যাপারটা এটাই আর কি, যে আপনার যদি এখানে দাম যদি বেড়ে যায়, হ্যাঁ দেখেন দাম বেড়ে গেলে কি হচ্ছে? ব্যবহার শতকরা কমাতে হবে, হ্যাঁ এটা এটা বলবে। আর দাম কমে গেলে ব্যবহার শতকরা বাড়াতে হবে। এই, তাহলে আপনি আগের দামই কি করতে পারবেন? আগের দামই আপনি খেতে পারবেন। আগে 200 টাকা খেলে এখনো 200 টাকাতে খেবেন, দাম বাড়লে তো কি হলো? আপনি হয়তো কম পরিমাণ খাবেন, এই আর কি। তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে দাম বেড়ে গেলে ব্যবহার শতকরা কমাতে বলবে, আর দাম কমে গেলে ব্যবহার শতকরা বাড়াতে হবে, কিন্তু তাহলে আগের দাম কি? অপরিবর্তিত থাকবে। তখন আমি ভেঙে ভেঙে লিখেছি এখানে, ধরেন ধরি এখানে বলেছে, এখানে ম্যাথটা পড়েন আগে, বলেছে এখানে যে চিনি মূল্য 10% বৃদ্ধি পায়, শতকরা 10 টাকা মানে 10%। চিনি মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় চিনি ব্যবহার শতকরা কত পরিমাণ হ্রাস করলে পরিবারে চিনি খরচের পরিবর্তন হবে না? তার মানে আগে 100 টাকা কিনলে এখন 100 টাকারই কিনবে, যদিও দাম হয়ে গেছে কত? 110 টাকা। তা ধরি দাম কত? 100 টাকা, আগে 100 টাকা চিনি কিনতো। তাহলে 10% বৃদ্ধিতে 10% বৃদ্ধিতে দাম কত হবে? 110 টাকা হবে। এখন বলেন আপনি কি 110 টাকার খাবেন? এখন বলেন, আপনি তো 110 টাকা খাবেন, 110 টাকা থেকে কত কমাবেন? আপনি 100 টাকারই খাবেন, তাহলে 100 টাকারই খাবেন, তাহলে কত কমাবেন? 10 টাকা কমাবেন। এত থেকে কমাবো, তাই না? এটা কমাবো আর কি, 110 টাকা থেকে কমাবো 10 টাকা। অতএব 1 টাকা থেকে কত কমাবো? আর 100 টাকা থেকে 100 মানে শতকরা আর কি, 10 ইন্টু কত হবে? 100 ডিভাইড কত হচ্ছে? 110। এইটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এইটা হচ্ছে রিটার্ন ফরম্যাট, হ্যাঁ এটা রিটার্ন ফরম্যাট। আর আপনি এখানে এক্সাক্ট একবারে 10 সেকেন্ডে কেমনি করবেন? বলবেন যে এখানে এই জিনিসটাই করবেন, এই ফরমেশনটা আমি একবার নিয়ে আসবো, যে শতকরা চিনি মূল্য 10% বৃদ্ধি পাচ্ছে। বলেন তো 10% বৃদ্ধি পেলে কত হয়? ধরেন আপনি 100 টাকা যদি দাম হয়, তাহলে 110 টাকা হবে না? বলেন 110 টাকা। তাহলে এই 110 থেকে তো বাড়াবেন বা কমাবেন, তাই না? এই 110 টাকা থেকে তো বাড়াবেন না কমাবেন। তাহলে 110 টাকা হলো আমার এখন বর্তমান দাম বৃদ্ধি পাওয়ার পর। তাহলে এই 110 টাকা থেকে আমি 100 টাকারই কিনবো, তাহলে 10 টাকা কি কমাবো না? এটাকে পার্সেন্টেজ করতে গেলে 100%, এটা পার্সেন্টেজ তো এটা সবসময় করতেই হবে 100%। তাহলে দেখেন এই শূন্য কেটে যায়, তাহলে 100 এবার কত হচ্ছে? 11 এত পার্সেন্ট। 100 কে যদি 11 দিয়ে ভাগ করে কত? 9 1/11%। এটাই হবে আমাদের আনসার, 9 1/11% হবে। এটা হচ্ছে প্রাইমারি সেকেন্ড ধাপে এসেছিল, এটা এরকম প্রাইমারি সেকেন্ড ধাপে এসেছিল, প্রাইমারি সেকেন্ড ধাপে তো এরকম আসতে পারে। কাজটা করার কথা এখন 10 মিনিট না? আচ্ছা ওকে, তাহলে এটা হলো এই। তো এটা মনে রাখবেন, তাহলে এই ধরনের ম্যাথ গুলো করে ফেলবেন। যদি আপনাকে বলতো যে 10% কি করছে? কমে গেছে, কমে গেছে, যদি বলে কমে গেছে, তাহলে কি হতো? 90 টাকা হতো। তাহলে আপনি 10ই কমাতেন, পার্সেন্ট মানে কত? 100% গুণ করে দিতেন। ওকে, যদি বলতো যে এখানে 25% বাড়ছে, তার মানে কত? 125 টাকা হতো, আপনি 25ই কমাতেন, তাহলে 100% গুণ করে দিতেন, এটা আনসার হতো। যদি বলতো 25% কমে গেছে, তাহলে কমে যাওয়া মানে কি? 75 টাকা হওয়া, তাহলে আপনি 25%ই বাড়াতেন, 25 টাকায় বাড়াতেন। ঠিক, আপনি যেটা থাকবে উপরে ওটাই থাকবে, বাট আপনি বাড়াবেন না কমাবেন সেটা নিচে থাকবে আর কি। তাহলে এই যে এখানে বলা আছে দেখেন, চিনি মূল্য 10% কমে গেছে, তার মানে কত? 110 টাকা হয়ে কমে গেছে, মানে 90 টাকা হয়ে গেছে। তাহলে উপরে 10 100% গ্রহণ করে দেন, এই যে আনসার। বুঝতে পারছেন? এটা ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাবেন। এরপরে দেখেন বলা আছে, দেখেন কতগুলো বিসিএস আসছে, দাম 25% বেড়ে গেছে, তার মানে কত হয়েছে? 125। তাহলে উপরে 25 দিবেন, পার্সেন্ট মানে কত? 100% গুণ করে দিবেন। তাহলে এটা কেটে দেন 5, এখানে কত? 100 দিয়ে ভাগ করলে কত? 20%। তাহলে এইভাবে বের করে ফেলবেন। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন?
দেখেন এখানে জিনিস, দেখেন একটা জিনিস, সব ডিলিট করে দিলাম। ধরেন অবশেষে কত পার্সেন্ট বাড়লো বা কমলো এটা বের করার সংক্ষিপ্ত নিয়ম। প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ ডিভাইড কত 100, মনে রাখবেন এটা। এটা সংক্ষিপ্ত নিয়ম, কিন্তু এই সংক্ষিপ্ত নিয়মের ক্ষেত্রে এখানে পি মানে হচ্ছে প্রথম বৃদ্ধি বা হ্রাস, দ্বিতীয়, অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন, হ্যাঁ, পরে দ্বিতীয় বৃদ্ধি বা হ্রাস। হ্যাঁ, আগে জাস্ট বুঝবেন, সময় কম তো বুঝবেন আর কি। হ্যাঁ, তো এখানে বলছে প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ ডিভাইড কত 100। এটা সূত্র কি? সূত্র শর্টকাট সূত্র, সংক্ষিপ্ত নিয়ম। কোথায় এটা ব্যবহার করবেন? কোথায় দেখেন ব্যবহার করবেন, যেহেতু শর্টকাট এটা আমি রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি। নাম্বার 1, কোথায় ব্যবহার করবেন? একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস পেলে, যে কোনো, ধরেন আপনার বেতন বাড়ছে আবার বেতন কমে গেছে, তাহলে আপনি একই জিনিস তো, তাই না? তাহলে আপনি পি কিউ সূত্র ইউজ করবেন। চিনির দাম বেড়ে গেছে, চিনির দামে কমে গেছে, তাহলে একই জিনিসে যদি হ্রাস বৃদ্ধি ঘটে সেক্ষেত্রে আপনি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবেন। যেটা প্রথমে বলবে সেটা পি এর মান, যেটা দ্বিতীয়ত বলবে সেটা কিউ এর মান। এই আর বাড়ুক অথবা কমুক, বাড়লে প্লাস আর কমলে মাইনাস। 2 নম্বর হচ্ছে, লিখে রাখেন, গুণনের সম্পর্ক। গুণনের সম্পর্ক, হ্যাঁ, গুণনের সম্পর্ক, গুণনের সম্পর্ক থাকে, গুণনের সম্পর্ক থাকে। তাহলে দেখেন এখানে গুণনের সম্পর্ক থাকলে, গুণনের সম্পর্ক, তাহলে এখানে ধরেন উদাহরণ দিয়ে, ধরেন এটা কিন্তু আয়তক্ষেত্র। এটা কি বলেছে? আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে, এটা প্রস্থ বলে। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, এটাকে জ্যামিতির ব্যাপার। তারপর আমরা এই অধ্যায় নিয়ে আসছি কিসের জন্য? এগুলো ওই জ্যামিতি লাগে না, অটোমেটিক পাওয়া যায়। কি জন্য? যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বেড়ে গেছে, প্রস্থ বেড়ে গেছে, অথবা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, অথবা দৈর্ঘ্য বাড়ছে, প্রস্থ কমে গেছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু পরিবর্তন হবে, তাহলে আপনি পি কিউ দিয়ে করতে পারবেন। যখন বলবে দৈর্ঘ্য বাড়ছে তখন পি এর মান, যখন প্রস্থ বাড়ছে বা কমছে কিউ এর মান। এভাবে বাড়লে প্লাস, কমলে মাইনাস। যদি এখানে বলা থাকে এটা হচ্ছে একটা বড় ক্ষেত্র, এটা বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল মানে হচ্ছে সবগুলো বাহু সমান থাকে, এটা এ ধরলাম, তাহলে দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ। এই দৈর্ঘ্য এ এবং প্রস্থ এ, সবগুলো বাহুতে সমান, এই দৈর্ঘ্য প্রস্থ সব সমান। এই যে দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কত? স্কয়ার। তাকে এটা গুণনের সম্পর্ক। যদি বলা হয় একটা বড় ক্ষেত্রের একটা বাহু বাড়ছে, তাহলে ওটাই দৈর্ঘ্য বাড়ছে, ওটাই প্রস্থ বাড়ছে, একটা পি ধরবেন, একটা কিউ ধরবেন, এইরকম। যদি বলা হয় একটা বড় ক্ষেত্রের প্রস্থ কমে গেছে অথবা দৈর্ঘ্য কমে গেছে, একটা বাহু কমে গেছে, তখন ওর দৈর্ঘ্য যেটা, প্রস্থ একই, একটা পি ধরবেন, আমি আবার বলছি, বলবে যে একটি বড় ক্ষেত্রে একটা বাহুর 10% কমে গেল, তাহলে ওই বড় ক্ষেত্রে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে? তখন বলবেন যে এখানে এই বড় ক্ষেত্রের একটা বাহু মানে কি, ওটা দৈর্ঘ্যটা প্রস্থ, ওটা পি এর মান ধরবেন, একটা কিউ এর মান ধরবেন, পি কিউ তো করবেন, শেষ। আর বৃত্তের ক্ষেত্রে দেখেন এখানে এটা হচ্ছে রেডিয়াস, এটা কত হচ্ছে ব্যাস, মানে হচ্ছে ব্যাসার্ধ। তো এটা ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তো আপনার এখানে পাই আর ইন্টু আর, গুণের সম্পর্ক। এই জন্য যদি আপনাকে বলে যে একটা বৃত্তের ব্যাসার্ধ কমে গেছে, তাহলে ওটাই পি এর মান, ওটাই কিউ এর মান। ব্যাস কমে গেছে, ওটাই পি এর মান। ব্যাস বললেও যা, ব্যাসার্ধ বললেও তা, মানে ব্যাসের সাথে ব্যাসার্ধের সম্পর্কটা কি হচ্ছে? গুণনের সম্পর্ক। এই জন্য আমরা এই বৃত্তের ক্ষেত্রে যদি বলা হয় যে একটা বৃত্তের ব্যাস কমে গেছে এত%, তাহলে ওটাই পি এর মান, ওটাই কিউ এর মান। যদি বলে একটা বৃত্তের ব্যাসার্ধ বেড়ে গেছে এত%, ওটাই পি এর মান, ওটাই কিউ এর মান। বুঝতে পারছেন? আর তাহলে এইগুলো সম্পর্ক থাকলে আপনি পি কিউ সূত্র ইউজ করবেন। ওকে, দেখেন আমরা কয়েকটা পড়ি ক্লাস শেষের দিকে, দেখেন আবার দেখেন, স্ক্রিনশট নিতে পারেন এইগুলা, এটা স্ক্রিনশট নিতে পারেন। প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ ডিভাইড 100। তাহলে এখানে দেখেন প্রথম ম্যাথটা দেখেন, একটা বৃত্তের ব্যাসার্ধ কমে গেছে, তার মানে কত? এটা পি এর মান -20 ধরবেন, কিউ এর মান ধরবেন হচ্ছে কত? -20, কারণ ওটাই পি, ওটাই কিউ, যে পি কিউ আর এর মান যেটা। তাহলে প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ ডিভাইডেড কত হচ্ছে 100। তাহলে পি এর মান কত হচ্ছে? -20, কিউ এর মান কত? এই প্লাস মাইনাস থেকে আমি কি নিলাম? মাইনাস নিলাম, কারণ কমছে যে। কিউ এর মান কত? এখানে -20। এখানে দেখেন পি এর মান যদি -20 দেন আর কিউ এর মধ্যে -20 দেন, আপনি কি এখানে যে এখানে পি এর মান -20 দিচ্ছেন, কিন্তু প্লাস মাইনাস থেকে নিলেন, কিন্তু আপনি কি জানেন যে এটার ভ্যালুটা কত? না। তাহলে ক্যালকুলেশন করতে হবে। পি এর মান -20, কিউ এর মান -20, মাইনাস মাইনাস গুণ করলে কত হবে? প্লাস হবে। এই জন্য এখানে এই জায়গা থেকে আপনার কি করতে হবে, যদিও মাইনাস মাইনাস বসেছেন, ফিল করেন, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কি হয়? প্লাস হবে, তাহলে একবারে লিখবেন প্লাস। বুঝতে পারছেন?
আর এখানে কত হচ্ছে দেখেন মাইনাস মাইনাস করলে 40 হয়, আর এটার কাটা করলে কত +4 হয়। তো 40 থেকে এখানে 36%। তার মানে এই 36% মানে কত, মাইনাস আসছে মানে কি এটা কমে গেছে, তার মানে কত, এটা কমবে কত, তার মানে 36%। তো আমাদের এই সূত্রটা আপনার লেখার দরকার পড়বে, ডিরেক্ট আপনি মানটা বসাবেন, আপনার 10 সেকেন্ডে আনসার হয়ে যাবে। আচ্ছা, ওই যে দীপক বলছে যে ক্লাস শেষে উনি ওনাকে এখনই ওপেন করে দাও, ক্লাস শেষ হলে কথা বলবে নাকি, ওনাকে ওপেন, শুধু ওনাকে ওপেন করে দাও। তবে দেখেন এখানে এরপরে আর দু একটা ম্যাথ প্র্যাকটিস করে বলা আছে, একটি বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 30% বাড়ছে। বর্গক্ষেত্র বলেন, বর্গক্ষেত্র মানে কি, বর্গক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ আছে, তাহলে এটাই পি এর মান +30, এটাই কিউ এর মান কত হচ্ছে +30, কারণ এটাই কি এটাই কি। দেখেন প্লাস মাইনাস কিউ ডিভাইড কত 100। আপনি এই পর্যন্ত পরীক্ষা হলে এগুলো লিখবেন না, একদমই লিখবেন না, ডিরেক্ট লিখবেন। তাহলে পি এর মান কত +30, কিউ এর মান কত প্লাস থাকলে কোনো টেনশন নাই, আপনার সবগুলো প্লাস প্লাস আর কি, হ্যাঁ পি কিউ দিয়ে এখানে এটা কিন্তু গুণন আর কি, হ্যাঁ পি কিউ, এটা কেটে যায়, তাহলে 30 যোগ করলে কত হবে 60 হবে, আর 3 গুণ করলে কত 9 হবে, সমান সমান কত 69%। ওকে 69%, দেখেন এখানে 69% আছে। দ্রুত স্ক্রিনশট দিবেন, সময় কম, 2 মিনিট, এই জন্য আমি দ্রুত বলছি আর কি, হ্যাঁ সরি টু সে এত দ্রুত বলার জন্য আমি আগে সরি বলে নিচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন বলা আছে এখানে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ছে, তাহলে পি এর মান কত হচ্ছে +20%, হ্যাঁ প্রস্থ কমে গেছে, তার মানে কি কিউ এর মান কত হচ্ছে -20%, ওকে মনে রাখবেন। তাহলে +-পি কিউ ডিভাইড কত হচ্ছে 100, তাহলে পি এর মান কত হচ্ছে +20, কিউ এর মান কত হচ্ছে -20। এখানে প্লাস মানে যদি এখানে 20 দেন, এখানে -20 দেন, তাহলে কত হচ্ছে, একটা প্লাস একটা মাইনাস হলে মাইনাস হয়ে যায়, বুঝতে পারছেন, ভালো করে বুঝেন। পি এর মান +20, কিউ এর মান -20, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়, এই জন্য মাইনাসটা নিলাম আর। তাহলে এই শূন্য কেটে যায়, আর এটা কেটে যায় একদম, এটা মাইনাস থাকে, 2 গুণ করলে কত হয় 4 হয়, 4%। ওকে 4%, তাহলে 4% কি মাইনাস হচ্ছে না, 4% হ্রাস। তাহলে এগুলো সবগুলো ম্যাথ আপনি এভাবে করে ফেলবেন, সবগুলো। ওকে কিছু দিয়ে না, সবগুলো ম্যাথ করে ফেলবেন। আবার দেখেন এখানে এটা বিসিএস এ আসছে, একটি বই মেলায় 25% বাড়ছে, আর কি ওই পরের সপ্তাহে ওই প্রোডাক্টটি 25% কমছে, তার পি এর মান কত +25, পি এর মান -25, তাহলে কি +25 -25। এখানে দেখেন এই +25 এবং -25 গুণ করে দেই, দেখেন গুণ করে দিলে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়, এটা মাইনাস আসবে। তাহলে দেখেন এটা কেটে যায়, এখানে মাইনাস থাকে, এই মাইনাস, এই দেখেন এখানে 625 হয়, আর এখানে কত 100 দিয়ে ভাগ। তো এটা কাটাকাটি করার দরকার নেই, 1 লেখে 0 শূন্য থাকলে আপনি জানেন যে 2 ঘর আগে দশমিক আসে, 2 ঘর আগে, হ্যাঁ এটা জানেন, এইটা আমাদের আছে, এটা কিন্তু আসার মতো পরীক্ষায়, হ্যাঁ এটা আসার মতো, এই যে এটা আসার মতো পরীক্ষা 6.25%। এগুলো মনে রাখবেন, এগুলো মনে রাখবেন। তাহলে আমাদের দেখেন আমাদের হচ্ছে মোটামুটি আমাদের এটা শেষ হয়ে গেল, এটাও আয় থেকে দৈর্ঘ্য প্রস্থ কমে গেছে। লাস্ট একটা ম্যাথ করাচ্ছি আমি, এটা এই যে এটা দেখেন, দুটো কমিক স্যার এত, আর এটা এত, তো স্যার দুটোই মাইনাস, মানে -20, এটা কিউ এর মান, এটাও কত -15, দুটোই পি এর মান, পি কিউ এটা, তাহলে -20 -15, এখানে দেখেন -20 এবং -15 যদি দিয়ে দেন, দেখেন এখানে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয় না, এখানে প্লাস হবে, তাহলে দেখেন এখানে -35 হবে, আর এখানে দেখেন এটা কাটাকাটি করলে এখানে 5 হয়, এটা কাটাকাটি করলে 3 হয়, তাহলে 3 সমান সমান কত -32%। তাহলে দ্যাটস ইট, ওকে দ্যাটস ইট। তাহলে স্ক্রিনশট দিয়ে নেন, আজকে এই পর্যন্ত। আর লাস্টে কি কথা বলবো কেন? আচ্ছা হ্যালো ভাইয়া, স্যার, স্যার ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, খুবই কম সময়, একটু বলেন, সরি টু সে, দ্রুত বলেন ভাইয়া। দীপ জি, আপনি আপনি স্যার ওই আপনি যে আপনি ফেসবুকেও কমেন্টস করেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। স্যার হচ্ছে কি মানে আমাদের আপনি ক্লাস নেবেন একটু বলছিলেন, আমি হচ্ছে মেঘনা 1 ব্যাচের স্টুডেন্ট স্যার। ওই যে বিন্যাস সমাবেশ এবং সম্ভাব্যতা আর হচ্ছে পরিমাপ, জি এইখানে তো স্যার প্রায় 3-4 মার্কের মতো আসে। স্যার বলছিলেন ক্লাস নেবেন, গ্রুপেও স্যার বলছি। আচ্ছা ঠিক আছে, ক্লাস নিবো, অফিসে কথা বলেন, আমি এক্সট্রা ক্লাস দিব, বলছি তো এক্সট্রা ক্লাসটা আগেই দিতে, হ্যাঁ। তাহলে আমরা একটু তাড়াতাড়ি নিলে স্যার আমরা প্র্যাকটিস করতে পারবো, আর তা না হলে তো আচ্ছা মনে ওই করেন। তানভীর ভাইকে বলবেন, ওখানে ওই তানভীর ভাই কত কত নাম্বার, লাস্টে 43। স্যার আরেকটা জিনিস দেখাবো জি স্যার। জি স্যার দ্রুত একটা বলেন। জিনিস স্যার ওই যে ইউটিউবের প্লে বাটন পাইছি স্যার। আপনি পাইছেন? জি স্যার। কিভাবে? স্যার ওই যে আমার একটা চ্যানেল আছে। আচ্ছা তাহলে আপনি করেন, আপনি হচ্ছে আমার ফেসবুক আছে না, আপনাকে করে দিন, আমাকে লিংক দিয়েন, হ্যাঁ দেখবো নি, আর আপনার সাথে কথা বলবো না, সমস্যা নাই, আমি তো আপনাদের যোগাযোগের ঠিকানা দিয়ে দিছি, বুঝতে পেরেছেন? আর দীপক ভাই আপনার কথা মনে থাকবে, থ্যাংক ইউ ভেরি মাচ, ইট ওয়াজ ভেরি অ্যামেজিং সেশন উইথ ইউ, থ্যাংক ইউ, আপনাকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাসগুলো স্যার একটু আগে আগে নিলে আমরা প্র্যাকটিস করতে পারবো স্যার, এটাই স্যার। ইনশাল্লাহ, ওকে ওকে।
ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, আপনিও ভালো থাকবেন।